আচ্ছা, শুরু করি, লেট না করি। আজকে টপিকটা ছিল সম্পূর্ণটুকু হচ্ছে ক্লাস অবজেক্ট কনস্ট্রাক্টর। খুবই সহজ মনে হচ্ছে, সহজই, যথেষ্ট সহজ, বাট এটাই হচ্ছে একদম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্লাস হচ্ছে আমার স্প্রিং বুট, এটার বেসিক। যে এখান থেকেই হচ্ছে আমি স্প্রিং বুটটা লিখবই, হচ্ছে ক্লাস বানাবো, অবজেক্ট বানাবো, সেটার অপারেশন করব। সেটার অপারেশন কি? সেটার অপারেশন হচ্ছে মেথড। সো মেথড কত ক্লাসে, আগে ক্লাসে করানো হয়েছে। তাহলে অপারেশন রিলেটেড যা কিছু আছে সেটা আমার করা শেষ মেথডে। দেন ক্লাস নিয়ে কাজ করতে হবে পুরা স্প্রিং বুটে, এবং প্রত্যেকটা ফাইল হচ্ছে এক একটা ক্লাস। প্রত্যেকটা ফাইল এক একটা ক্লাস, সেটা যে টাইপের ক্লাসই হোক না কেন, প্রত্যেকটা ফাইল এক একটা ক্লাস। সো ক্লাস শিখতে হবে। এবং আমরা প্রত্যেকটা ক্লাস দিয়ে কী বানাবো? প্রত্যেকটা ক্লাস থেকে বানাবো হচ্ছে অবজেক্ট। অবজেক্ট নিয়েই হচ্ছে কাজগুলো করব। সো আজকের ক্লাসটা যথেষ্ট পরিমাণ ইম্পর্ট্যান্ট, যে এখানে কয়েক টাইপের ক্লাস, কীভাবে অবজেক্ট তৈরি করতে হয়, এবং কিছু টাইপের কনস্ট্রাক্টর দেখানো হবে। সো এই যে এখানে যে ক্লাসটা আছে, যে এই যে ফাইনালটা বাদ দিয়ে দিই জাস্ট আমি হ্যালো, হ্যালোতে আছি আমি। যে ক্লাস হ্যালো, এখানে তো বোঝা যাচ্ছে যে একটা ক্লাস, তার নাম হচ্ছে হ্যালো। সো ক্লাসেরও কিন্তু কিছু স্ট্রাকচার আছে, কিছু স্ট্রাকচার মেনটেন করতে হয়। আর একটা ক্লাসের ভিতরে কী কী টাইপ থাকতে পারে, যেমন আমি যদি মেইনটা কেটে দিই, এখন এখানে চাচ্ছি এস আউট দেখবো, মানে সিস্টেম ডট আউট, SYS, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। কোনো সাজেশন আসতেছে না, মানে এরকম কিছুই আমি করতে পারবো না এখানে। প্রিন্ট এলেন কিছুই না। কথা হচ্ছে তাহলে এখানে একটা রেস্ট্রিকশন আছে যে কোথায় আমি বা কার ভিতরে কোন জিনিসগুলো করতে পারবো। সো একটা ক্লাসের ভিতরে কিন্তু প্রিন্ট এফের কাজ করা যায় না। একটা ক্লাসের ভিতরে কি থাকতে পারে? ভেরিয়েবল থাকতে পারে। একটা ক্লাসের ভিতরে ভেরিয়েবল থাকবে। দেন আমার মেথড থাকবে, মেথড থাকতে পারে। দেন আর কি থাকতে পারে? কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর থাকবে। দেন কিছু ব্লক থাকবে, সেটা যে টাইপের ব্লক হোক না কেন, ব্লক সামনে আছে, ব্লক থাকতে পারে। আর কি থাকতে পারে? আর ক্লাস থাকতে পারে, ক্লাসের ভিতরে ক্লাস থাকতে পারে। এই কয়েকটা জিনিস হচ্ছে মেনলি আমি একটা ক্লাসের ভিতরে হচ্ছে আমি ইউজ করতে পারবো। একটা ক্লাসের ভিতরে এই জিনিসগুলো হচ্ছে আমি ইউজ করতে পারবো। সো এই জিনিসটা জানতে হবে যে মেথডের ভিতরে কী ইউজ করা যায়, একটা ক্লাসের ভিতরে কী ইউজ করা যায়। আমি চাইলেই যে কোনো কিছু একটা ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো না। এখন এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা প্রিন্ট হয়েছে, ওকে, মানে লেখা শেষ। আমি চাচ্ছি আহ, এই হ্যালো ওয়ার্ল্ড যে কোডটা আছে সেটাকে রান করব। যদি রান করতে চাই, রান নিবে না। ওকে, একটা প্রবলেম। দেন আমি একটা মেথড বানাবো, সেটা টাইপ হচ্ছে কি ভয়েড হ্যালো। ওকে, ভয়েড হ্যালো একটা মেথড যদি এখন যদি রান দিই, তাও নিবে না। এটার ভিতরে এস আউট আমি করতে পারবো, মানে সিস্টেম ডট আউট, মানে আউটপুট বের করতে পারবো বা প্রিন্ট করতে পারবো। এখন যদি রান দিই, তাও নিবে না। কারণ কি যাচ্ছে, একটা মেন ক্লাস বা একটা ক্লাস কখনো একা রান হতে পারে না। এটার জন্য কি লাগবে? মাস্ট একটা মেন ফাংশন, অথবা ফাংশনকে জাভা ভাষায় কী বলা হয়? মেথড। একটা মেইন মেথড লাগবে। একটা মেইন মেথড ছাড়া কখনোই এই জিনিসটা রান হবে না। তাহলে একটা ক্লাস, সেটা যে টাইপেরই ক্লাস হোক না কেন, সেটাকে রান করাতে গেলে একটা মেন ফাংশন লাগবে। সেই মেন ফাংশন কি? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এটা দেখলে মেন ফাংশন চলে আসলে, এখন চাইলে কিন্তু আমি জিনিসটাকে রান করাতে পারি, যে জিনিসটা রান হয়ে গেছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমি যতই মেথড তৈরি করি না কেন, একটা ক্লাসের ভিতরে আমার একটা মেন ফাংশন মাস্ট থাকতে হবে। আর্গুমেন্ট, আর্গস, স্ট্রিং, এগুলা ম্যাটার করে না। এগুলো না হইলেও এখনকার যে কম্পাইলার সেগুলো চলবে। আর হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল একটা ক্লাসের, যে একটা ক্লাস কেন ইউজ করা হয়। ক্লাসকে বলা হচ্ছে ব্লু প্রিন্ট। যে কোনো কিছু একটা ব্লু প্রিন্ট বলা হচ্ছে ক্লাসকে। যেমন একটা ক্লাস হচ্ছে একটা স্ট্রাকচার, এমন স্ট্রাকচার যে যদি গাড়ির ক্ষেত্রে চিন্তা করি, যে এটা একটা হচ্ছে নর্মাল গাড়ি, সেই ক্ষেত্রে কী হবে, যে একটা কার, সে যে স্ট্রাকচারে ঢুকুক না কেন, সে বের হবে কি? তার স্টিয়ারিং, তার বডি থাকবে, তার সিট থাকবে, তার চাকা থাকবে। ইনপুট কি? জাস্ট একটা কঙ্কাল। আউটপুট কি? ব্র্যান্ড নিউ কার। সো একটা একটা যে কম্পোনেন্ট, ছোটো ছোটো যে কম্পোনেন্ট, এগুলো হচ্ছে একটা তার ভেরিয়েবল।
এবং আমি এমন একটা মেশিনে জিনিসটাকে ঢুকালাম যে মেশিনের আগে জিনিসটা কিছুই ছিল না, মেশিন থেকে যখন বের করে দেওয়া হলো সেটা একদম কমপ্লিট প্যাকেজ। এই ক্লাসটা হচ্ছে মেনলি এরকম, যে ক্লাসের ভিতরে এমন এমন জিনিস থাকবে, আমি যদি কাউকে এখানে পাঠাই এই ক্লাসের ভিতরে যে আমাকে রেডি করে দাও, এই ক্লাসটা আমাকে একদম কমপ্লিট একটা প্যাকেজ রেডি করে দিবে। সেটা হতে পারে কারের ক্ষেত্রে, যে কারের একটা ব্র্যান্ড থাকবে, মানে কোন ব্র্যান্ডের এটা কার, দেন স্পিড থাকবে, কত স্পিডে কারটা হাইস্ট রান করতে পারে, দেন তার কিছু ফাংশনালিটিস থাকবে যে কারটা চলতে পারে, কারটা আকাশে উঠতে পারে, এই জিনিসগুলো, এই বিহেভিয়ারগুলো থাকবে। সো একটা ক্লাসের ভিতরে কী কী থাকে মোটামুটি জানলাম। দেন ক্লাসের টাইপ, কত ধরনের ক্লাস হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে আমরা কোন কোন ক্লাস ইউজ করব। ক্লাস, ক্লাস হচ্ছে এই যে এখানে আমরা যে ক্লাসটা ইউজ করছি সেই ক্লাসটাকে বলা হচ্ছে কনক্রিট ক্লাস বা রেগুলার ক্লাস। যে আমরা যে প্রথম দিন থেকে ক্লাস মানে কোড রান করছি, তাতে আমরা এই স্টাইলেই কিন্তু কোডটা লিখছি, ক্লাস হ্যালো ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, এই যে একটা ব্লক, এটার ভিতরে হয়তো এটা থাকলেও থাকছে, না থাকলে নাই, জাস্ট একটা মেন ফাংশন ছিল। এই যে ক্লাসটা, সেই ক্লাসটাকে বলা হচ্ছে কনক্রিট ক্লাস অথবা রেগুলার ক্লাস। এটা কি নর্মাল রিয়েল লাইফে যেগুলো ইউজ করি সেই ক্লাস। এটাও আমরা ইউজ করব স্প্রিং বুটে, বেশিরভাগ জায়গায় ইউজ করতে হবে। আর আরেকটা আছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যে জাস্ট এই ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট লিখে দিলেই ক্লাসটা হয়ে গেলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এইটার ইমপ্লিমেন্ট কোথায়? এইটার ইমপ্লিমেন্ট হচ্ছে একদম কমন সিনারি, একদম কমন। সেটা হচ্ছে ওই যে এনিমেল সে সাউন্ড করবে, জানা কথা, এনিমেল সে সাউন্ড করবে। তাহলে আমি এমন একটা সিস্টেম বানাতে চাই যেখানে জাস্ট এনিমেলের নাম দিব, একটা এনিমেল কম্পোনেন্ট আমার তৈরি হয়ে যাবে, যে একটা অবজেক্ট তৈরি হবে, সেই অবজেক্টটা হচ্ছে একটা এনিমেল। এখন কুকুর যেভাবে ডাকবে বিড়াল সেভাবে ডাকবে না। সো এই যে তারা যে ডাকবে, তারা যে সাউন্ড করবে, এটা কি তার একটা প্রপার্টিস না? ভয়েড আমি দিলাম হচ্ছে সাউন্ড, সে কিভাবে সাউন্ড করবে এটা তার হচ্ছে একটা প্রপার্টিস বা মেথড, যেটাকে বলতেছে মেথড, বা একটা বিহেভিয়ারও বলতে পারি। সো আমি এমন একটা করতে চাই, এটার নাম হচ্ছে মনে করো এনিমেল। সো আমি চাচ্ছি আমি যত ধরনের এনিমেল এখানে বানাবো, যত টাইপের এনিমেল বানাবো, সব এই ক্লাস থেকে বানাবো। অ্যান্ড চাচ্ছি ওকে এনিমেল বানাবো, বাট সাউন্ড যেটা আছে এক একটা এনিমেলের সাউন্ড হবে এক এক রকম, সেটা আমি পরবর্তীতে চেঞ্জ করব। যখন এনিমেলটা বানাবো জাস্ট নাম দিব, আহ, সে উঠতে পারে নাকি মাটিতে হাঁটে, দুইটা প্রপার্টিজ দিয়ে একটা বানাবো। দেন বলবো কি, হ্যাঁ যদি উঠতে পারে সেটা হচ্ছে পাখি এবং সেটা সাউন্ড এই, আর যেটা হাঁটতে পারে তাহলে এটা তো পাখি না, এটা সাউন্ড এই, এইভাবে সাউন্ড করে। জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এখন এটা সামনে আছে, সামনে আমরা যখন যে ইনহেরিটেন্স পলিমরফিজম করবো তখনই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা লাগবে। সো দুইটা ক্লাস গেল। দেন অ্যাবস্ট্রাক্টের আগে আমি ইউজ করলাম হচ্ছে ফাইনাল, মানে অ্যাবস্ট্রাক্টের পরিবর্তে ক্লাসের আগে ফাইনাল। তাহলে এইটা কি হয়ে গেছে ফাইনাল ক্লাস। এই টাইপের ক্লাস আমরা কখন ইউজ করি, যে এটা হচ্ছে একটা অথেন্টিকেশনের ক্লাস। অথেন্টিকেশন কেমন, এটার হ্যালো নাই, আমি ধরলাম এইটার নাম হয়ে গেছে এখন হচ্ছে লগ ইন সিস্টেম। এটা হচ্ছে একটা ক্লাস হয়ে গেছে যার নাম হচ্ছে লগ ইন সিস্টেম। এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে আছে হচ্ছে স্ট্রিং ইউজার নেম, মানে ইউজার নেম, আর আছে হচ্ছে স্ট্রিং পাসওয়ার্ড। এখন আমি কখনোই আমার ফাংশনের বা প্রোগ্রামের কোথাও বা অন্য কোনো কোথাও বলবো না বা ইউজ করতে দিব না যে এই ক্লাসটা তুমি ইউজ করো। যেমন এক্সটেন্ড ফাংশন যদি আমরা চিন্তা করি, এক্সটেন্ড এক্সটেন্ড আমরা করতে পারি কি, এক ক্লাসের কম্পোনেন্ট বা এই ক্লাসের মধ্যে যা যা আছে, আমি চাচ্ছি এখানে আমার আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে ওই ফিচার্সগুলো চাই, এক্সট্রা চাই। সেক্ষেত্রে আমরা করি কি এক্সটেন্ড ইউজ করি, বাট এক্সটেন্ডের এখানে এখন পর্যন্ত আসে নাই। বাট এটা জেনে রাখতে হবে, আমি চাচ্ছি একটা ক্লাস এমনভাবে প্রোটেক্টেড থাকবে এই ক্লাসকে অন্য কোনো ক্লাস ইউজ করতে পারবে না, এক্সটেন্ড ইউজ করেও করতে পারবে না। হ্যাঁ কল দিতে পারবে, সেখানে এই ফাংশনকে বলে দিবে যে সে আসলে প্রাইভেট কিনা, সে বলে দিল হ্যাঁ আমি প্রাইভেট, আমি কারো কল নিব না। বাট এই ক্লাসটাকেও তো বলে দিতে হবে যে হ্যাঁ আমি একদম প্রাইভেট, আমি একদম ফাইনাল, আমি আমার এই ক্লাস মানে এটার ভিতরে ব্লকের ভিতর যা আছে, এই ভিতরে যা আছে যারা আছে, কোনো ভেরিয়েবল, কোনো কম্পোনেন্ট, কোনো মেথড কাউকেই অন্য কোনো ক্লাসকে ইউজ করতে দেবো না। কারণ এটা লগ ইন সিস্টেম, এইখানে ইউজারের ইউজার নেম পাসওয়ার্ড এইসব ইনফরমেশন থাকে।
সো এটা আমি ইউজ করতে দেবো না। সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো ফাইনাল। দেন ক্লাসের ভিতরেও তো ক্লাস থাকে, ক্লাসের ভিতরেও তো ক্লাস দেওয়া যায়। যেমন এটা হচ্ছে নর্মাল হ্যালো ক্লাস। এখন আমি চাচ্ছি যে হ্যাঁ, হ্যালো ক্লাস এর ভিতরে একটা ক্লাস আমি ডিফাইন করব, সেটা হচ্ছে হাই ক্লাস। তাহলে এই যে ক্লাস, তার ভিতরে ক্লাস নর্মাল, নাম হচ্ছে নেস্টেড, নেস্টেড ক্লাস। বাট একটা ক্লাস, তার ভিতরে একটা ক্লাস, এটার সামনে যদি আমি না, এখন যে ফরম্যাট আছে ক্লাসের ভিতরে ক্লাস, এই ফরম্যাটটাকে আমি ডিরেক্ট বলবো হচ্ছে মেম্বার ইনার ক্লাস, ইনার, এবং এটার মেম্বার এইটা। সো মেম্বার ইনার ক্লাস, ক্লাসের ভিতরে ক্লাস, মেম্বার ইনার ক্লাস, ক্লাসের ভিতরে স্ট্যাটিক ক্লাস, এটাকে বলবো স্ট্যাটিক নেস্টেড ক্লাস। ক্লাসের ভিতরে ক্লাস, সেটা হচ্ছে মেম্বার ইনার ক্লাস, এটাও লাগবে কাজে। আবার ক্লাসের ভিতরে স্ট্যাটিক, ক্লাসের ভিতরে ক্লাস বাট সেটা স্ট্যাটিক, তখন বলতেছি কি স্ট্যাটিক নেস্টেড ক্লাস। এটা লাগবে কোথায়, যে হ্যালোর অবজেক্ট তৈরি করে আমি কাজ করবো, বাট এই যে হাই করছি এটা কোনো অবজেক্ট লাগবে না, আমি অবজেক্ট ছাড়াই জিনিসটাকে করতে পারবো। এর জন্য এখানে আমি স্ট্যাটিক ইউজ করছি। এই ফরম্যাটটাকে বলা হচ্ছে যে ক্লাস, তার ভিতরে স্ট্যাটিক ক্লাস, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক নেস্টেড ক্লাস। আর ক্লাসের ভিতরে নর্মাল ক্লাস, এটাকে বলা হচ্ছে এইটার অবজেক্ট লাগবে, এটার অবজেক্ট লাগবে কল দিতে গেলে। সো তখন বলা হচ্ছে সেটাকে মেম্বার ইনার ক্লাস। এই যে হাই ক্লাস, সেটা এখন আউট। তাহলে ক্লাস, নর্মাল ক্লাস, একটা মেথড আছে সাউন্ড। এখন আমি চাচ্ছি এই সাউন্ডের ভিতরে একটা ক্লাস, সেটা কি, তার নাম হচ্ছে হাই। সো ক্লাস, ক্লাসের মধ্যে তার একটা মেথড, মেথডের ভিতরে তার একটা ক্লাস, সেটাকে বলা হচ্ছে লোকাল ইনার ক্লাস। এই সিস্টেমটাকে বলা হচ্ছে লোকাল ইনার ক্লাস। এই জিনিসগুলো জানতে হবে কেন, আমাদের যে কোনো কন্ডিশনে, যে কোনো কোথাও বলতে পারে ওকে একটা ক্লাস তৈরি করে এই জিনিসটা করো, বা কার আছে, কারের এই ভেরিয়েবলগুলো আছে বা এই প্রপার্টিসগুলো আছে, এখন একটা কম্পোনেন্ট বা একটা অবজেক্ট তৈরি করো। সেই ক্ষেত্রে আমাকে কন্ডিশন দিল লোকাল ইনার ক্লাস ইউজ করে করতে হবে। আদারওয়াইজ বললো না, লোকাল ইনার না, যেটা হচ্ছে মেম্বার ইনার ক্লাস ইউজ করে করবে, তাহলে হচ্ছে ক্লাসের ভিতর ক্লাস দিয়ে করতে হবে। দেন স্ট্যাটিক নেস্টেড ক্লাস ইউজ করে করতে হবে, যে ক্লাসের ভিতরে স্ট্যাটিক ক্লাস ইউজ করে করতে হবে। ফাইনাল ইউজ করে করতে হবে। ফাইনালটা কেমন, যে এই ক্লাসটাকে অন্য কেউ যেন ইউজ করতে না পারে, এইভাবে জিনিসটাকে সাজাতে হবে। সেই ক্ষেত্রে আমি ক্লাসের আগে ফাইনাল ইউজ করব। আর কোন একটা ক্লাসের ইনফরমেশন গ্রুপ ওয়াইজ অনেকেই ইউজ করবে, কিন্তু তার কিছু কিছু স্পেসিফিকেশন বা কিছু কিছু মেথড বা বিহেভিয়ার দরকার আছে, যেটা তার লাগবে না বা সেটা চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে সেটার সামনে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজ করব। সেটা হচ্ছে পরবর্তীতে ইমপ্লিমেন্ট আসবে, বাট আমরা জাস্ট আপাতত টাইপ দেখে রাখতেছি কত টাইপের হইতে পারে। এই যে ভয়েড সাউন্ড, এটা ছাড়া আমি আরেকটা মেথড তৈরি করি, ভয়েড টেস্ট। যেহেতু ক্লাস নেওয়ার কথা হচ্ছে, সো আমরা এখন একটা ক্লাস তৈরি করব যে ক্লাসের কোনো নাম নাই, যে ক্লাসকে একবার ইউজ করা যাবে। নাম নাই বললেও ভুল হবে, হ্যাঁ তার নাম আছে, বাট পরবর্তীতে এটাকে আর ইউজ করা যাবে না। যেমন টেস্টেবল টি ইকুয়াল নিউ টেস্টেবল, এইখানে যে ফরম্যাটটা লিখছি এটা হচ্ছে মেন ফরম্যাট। যে এই যে আমরা এই নিউকে কখন কল দিই, যে যখন একটা অবজেক্ট তৈরি করব, অবজেক্টের নাম কি টি, টি নামে একটা অবজেক্ট তৈরি করব, এর জন্য কল দিচ্ছি আগে নিউকে, নিউ কিওয়ার্ডকে। কি বলতেছি যে এই টেস্টেবল, এই যে একটা ক্লাস আছে, সেই ক্লাসকে আমি ইউজ করতে চাই কেন, একটা অবজেক্ট তৈরি করার জন্য একটা অবজেক্ট তৈরি করে দাও। প্যারামিটার কেমন আছে, কনস্ট্রাক্টর যেমন আছে প্যারামিটারও সেভাবে পাস করতে হবে। কনস্ট্রাক্টর এর পরের টপিক, যে আমি যেভাবে কনস্ট্রাক্টর ডিফাইন করছি সেভাবে যদি আমি ভ্যালুটা দিই, এখানে এখানে যদি ভ্যালুটা দিই তাহলে আমাকে একটা অবজেক্ট তৈরি করতে দিবে। এটা হচ্ছে আমার একটা সিনটেক্স, একটা অবজেক্ট ডিফাইন করার। অবজেক্ট ডিফাইন করার সিনটেক্স হচ্ছে যে ব্র্যাকেট ছাড়া। সো বাট আমি চাচ্ছি কি যে এমন একটা ক্লাস এভাবে তৈরি করব যে যখন ক্লাসটাকে কল দিব তখনই ক্লাসটাকে তৈরি করব, তার আগে না। তাহলে টেস্টেবলের জায়গায় লিখি আমি রানেবল,
রানেবল, এবং এই যে নিউ টেস্টেবল এইখানে জাস্ট চেঞ্জ করে দিলাম হচ্ছে রানেবল। ওকে, জাস্ট শেষ, রানেবল। এখন আমি চাচ্ছি রানেবল নামে একটা ক্লাস, সে একটা অবজেক্ট তৈরি করবে, সেটা হচ্ছে টি। বাট একটা ক্লাস যে অবজেক্ট তৈরি করবে তার জন্য তো এই ক্লাসকে কল দিতে হয়। যেমন এখানে যদি আমি একটা ক্লাস তৈরি করতে চাই, মেন ক্লাস, বা যে এখানে তো আর মেন হবে না, কারণ ক্লাসের নাম হচ্ছে হ্যালো। সো একটা হ্যালো ক্লাস তৈরি করতে চাই, তাহলে কী দেবো? প্রথমে হচ্ছে তার ডেটা টাইপ, যে অবজেক্ট তৈরি করবো সে অবজেক্টের ডেটা টাইপ কী? হ্যালো টাইপের ডেটা, মানে তার ক্লাস নেম। দেন তার ভেরিয়েবল কি? তার হচ্ছে অবজেক্ট, দিলাম h1। দেন ইকুয়াল দিয়ে দিব নিউ কিওয়ার্ড কল, দেন তার ক্লাস নেম। শেষ, এখানে একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। বাট আমি চাচ্ছি যে এমন একটা ক্লাস তৈরি করব যে আমি পরবর্তীতে যেরকম হ্যালো ধরে কল দিব না, একদম টেম্পোরারি একটা কাজ করার জন্য একটা আমি ক্লাস তৈরি করব, ছোটোখাটো কাজের জন্য। তখন করব আমি এই ফরম্যাটে, যে রানেবল টি ইকুয়াল নিউ রানেবল। এখন এখানে ইরর কি দেখা দিচ্ছে? ইরর দেখি, এইখানে বলতেছে একটা মেথডকে ওভাররাইড করতে হবে। আমি যে এখানে একটা ফরম্যাট তৈরি করছি, যে এই পর্যন্ত তো শুধুমাত্র কল দেওয়ার জন্য বা একটা অবজেক্ট তৈরি করার জন্য, এই যে ফরম্যাট যেটা আমি হেলার জন্য করছি, এতটুকু শুধুমাত্র একটা অবজেক্ট তৈরি করার জন্য। বাট আমি এমন টাইপের অবজেক্ট তৈরি করছি রানেবল নাম দিয়ে, এই রানেবল কি একটা ক্লাসের নাম, বাট এই রানেবলটা আমার কোথাও নাই। তাহলে আমার প্রোগ্রামটা তো মানে অবজেক্টটা তৈরি হবে কিভাবে? রানেবল বলতে তো কিছুই নাই এখানে, এই প্রোগ্রামে তো কিছুই নেই। এটা অলরেডি লেখা আছে কোথায়? এই যে কন্ট্রোল ক্লিক করে জাস্ট রানেবলে ক্লিক করলে এখানে চলে আসবে। এটা একটা ইন্টারফেস, যেটা ইন্টারফেসও এক প্রকার ক্লাস, যেটা সামনে আছে। ইন্টারফেস ওয়ান কাইন্ড অফ ক্লাস, যেটার শুধুমাত্র ফাংশন থাকবে বা মেথড থাকবে উইদাউট বডি, এটা মনে রাখতে হবে। ইন্টারফেস, ইন্টারফেসও এক প্রকার ক্লাস, যার ভিতরে যে মেথড থাকবে সেই মেথডে কোনো বডি থাকবে না। যেমন এই যে মেথড, এই মেইন, এটা কিন্তু একটা মেথড। এটা বডি কই থেকে শুরু? এই প্যারেন্থেসিস থেকে শুরু, কার্লি ব্রেস থেকে শুরু। এই যে টেস্ট, এই টেস্টের বডি কই থেকে শুরু? এখান থেকে শুরু, এখানে শেষ। এটা বডি আছে। বাট এই ইন্টারফেস এমন এক টাইপের ক্লাস যার কোনো বডি নেই, বাট মেথড থাকবে। সো এই যে মেথডটা, এই মেথডটাকে ওভাররাইড করতে হবে, যেটা আমরা ওই যে মেথড ওভারলোডিং ওইখানে পড়ে আসছিলাম। সো ওভাররাইড করি, যেটা বলতেছি সেটা করে নিয়ে আগে, যে ভয়েড রান নামে একটা ছিল, যেটা আমি এখানে দেখে আসছি, এই যে এই যে দেখে আসছি, যে রান নামে একটা মেথড আছে, সেটাকে এখন ওভাররাইড করতে বলছে। তাহলে আমি জিনিসটাকে ওভাররাইড করতে পারবো, মানে ইউজ করতে পারবো। তাহলে রান, এই যে এখন বডি দিব। এখন তো হচ্ছে, এখন কি প্রবলেম? ভয়েড, এইখানেও ছিল ভয়েড, আমি এইখানে ইউজ করলাম ভয়েড রান, তাও কেন এরর? এখন পর্যন্ত সিনটেক্স, আমার যে সিনটেক্স সেই সিনটেক্স ফুলফিল হচ্ছে না কেন? যে এইখানে অন্তত ক্লাস রিলেটেড কোনো প্রবলেম নেই, ক্লাস রিলেটেড কোনো প্রবলেম নাই, বাট প্রবলেমটা হচ্ছে এইখানে। আচ্ছা, এতটুকু কেটে দিই। এখানে রাইট ক্লিক করলে সবার কম্পাইলারে এই অপশনটা আসবে, শো কনটেক্সট অ্যাকশন। এখানে ক্লিক করলে আমার ইরর শো করবে। ইরর, এই যে ইরর শো, যে ইমপ্লিমেন্ট মেথডস, যে আমাকে বলে দিচ্ছে যে আমার যে মেথডটা ছিল বা আছে, এই যে এখানে মেথডটা আমি ইউজ করছি, এই রানেবল, এটার একটা মেথড দেওয়া ছিল ভয়েড রান। এই জিনিসগুলো পাবো কিভাবে? এই যে ইরর যখন আমার, তখন আমি যে কন্ট্রোল ক্লিক করে জাস্ট মাউসটা রাখলেই এই ক্লাসটা যেখানে লেখা আছে, কোডটা আমার প্রিবিট লেখা, সেখানে আমাকে নিয়ে যাবে। এবং আমি সেখানে বুঝতে পারছি যে এখানে একটা, এটা একটা ইন্টারফেস টাইপের ক্লাস। ইন্টারফেস টাইপের ক্লাসের কাজই হচ্ছে সে শুধুমাত্র আমাকে মেথডটা দিবে, তার বডি দিবে না। এই ক্লাসটাকে যদি আমি কোথাও ইউজ করতে চাই, তাহলে আমাকে এই যে ফাংশনটা বা এই মেথডটা, এই মেথডটাকে ওভাররাইড করে ইউজ করতে হবে। কি করে ইউজ করতে হবে? ওভাররাইট। তাহলে ভয়েড রান, এই যখন আমি বডি দিয়ে দিব, কাজ করব। বাট কাজ হচ্ছে না, কিন্তু বলা হচ্ছিল কি ওভাররাইট করতে হবে। সো একটা অ্যানোটেশন আছে, অ্যাট দ্য রেট দিলে ওভাররাইড, একটা অ্যানোটেশন দিলেই এখানে হবে যে এটা অ্যানোটেশন দিতে হবে, নাম কি হচ্ছে ওভাররাইড। সো আমি কম্পাইলারকে বলে দিচ্ছি যে এই যে ওভাররাইড অ্যানোটেশন দেওয়া হয়েছে, জিনিসটার নাম হচ্ছে অ্যানোটেশন, অ্যাট দ্য রেট দেওয়া, যে এইটার নিচে যে ফাংশনটা আছে বা মেথডটা আছে, এটা আসলে এই যে রানেবল, এটার মধ্যে লেখা ছিল। বাট আমি আসলে ওখানে যাই থাকুক না কেন, আমি আমার মতো
নতুন করে এখানে কাজ করতে চাই, এটার মধ্যে যাই থাকুক না কেন, এটার মধ্যে যাই থাকুক না কেন, আমি এখানে নতুন করে কাজ করতে চাই, এটার ভিতর কী করব, আমি ধরলাম কোনো একটা কিছু আউটপুট দিব, আউটপুটটা কি হাই। এখন এটার এই রানের ভিতর কী ছিল না ছিল আমি জানি না, বাট আমি চাচ্ছি এটাকে ওভার অ্যাড করবো, এবং এটার সামনে জাস্ট একটা পাবলিক দিয়ে দিই, পাবলিক ভয়েড সামথিং সামথিং সামথিং, ওকে। আর এই যে এতটুকু যে করা হলো, জাস্ট এতটুকু মনে রাখতে হবে, আমার কোনো ক্লাসেই লাস্টে সেমিক্লোন হয় নাই, এই ক্লাসে সিনটেক্সে একটা সেমিক্লোন বসবে। তাহলে এই যে জিনিসটা করা হলো, এই যে এতটুক অনেকটাই অপরিচিত, করলাম কি মাথা ঘুরতেছে, যেখানে কি করা হচ্ছে, যে আমি এতদিন করলাম একরকম, বাট এখন এসে জিনিসটাকে দেখতেছি আরেক রকম, জিনিসটা আরেক রকমই, বাট কথা হচ্ছে আমি এমন একটা ক্লাস তৈরি করতে চাই যে ক্লাসটা খুবই টেম্পোরারি, যে পরবর্তীতে আমার এরকম ক্লাসের দরকার নেই। যেমন আমি এখানে রাইট ক্লিক করে আরেকটা ক্লাস খুলতে পারি, নাম দিব হচ্ছে টেস্ট। তাহলে আমার প্রোগ্রামটা আস্তে আস্তে বড় হচ্ছে না, এই যে টেস্ট আসলো, হ্যালো আসলো, এটা কেটে দিই, কোডটা বড় হচ্ছে। বাট যদি এমন হয় যে আমার আসলে ওই জিনিসটা দরকার নাই, দরকারটা কি, খুবই টেম্পোরারি একটা ক্লাস তৈরি করতে চাই, সেই টেম্পোরারি ক্লাসে আমি জাস্ট কিছু একটা রান করবো, কোনো একটা ফাংশন চালাবো আর কি। সো ওই টেম্পোরারি ক্লাস তৈরি করতে গেলে আমার ক্লাস কখন তৈরি করা দরকার হয়, যখন এমন একটা অপারেশন চালাবো যে অপারেশনের জন্য একটা অবজেক্ট প্রয়োজন, তখন আমার একটা ক্লাস তৈরি করতে, হ্যাঁ ক্লাস তৈরি করে জিনিসটাকে একটা অবজেক্টে নিতে হবে। যেমন ওই যে যদি মনে থাকে, ওই যে আমরা ইন্ট এও ডিফাইন করতে পারি, আবার লিখতে পারি ইন্টিজার এ। দুটার সুবিধা কি, যখন আমি এ ডট দিয়ে কাজ করব আমার অনেক ভ্যালু দিয়ে দিছে, কারণ এই এটাকে আমি প্রথমে করছিলাম কি, এটা হচ্ছে ভ্যারিয়েবল ছিল, বাট এই এটা হয়ে গেছে এখন অবজেক্ট। কি টাইপের অবজেক্ট, ইন্টিজার টাইপের অবজেক্ট, দুইটার কাজ কিন্তু সেম। এই এও হচ্ছে একটা ভেরিয়েবল, বাট এটা একটা অবজেক্ট ভেরিয়েবল, যার মধ্যে অনেক কিছু অপারেশন করতে পারবো আমি। বাট এই এ হয়ে গেছে কি একটা নর্মাল ভেরিয়েবল, যার ডেটা টাইপ শুধুমাত্র ইন্টিজার। এটাই ইউজ হচ্ছে এখানে, যে একটা মেথডের ভিতরে বা কোথাও একটা আমি করব কি, টেম্পোরারি ক্লাস বানাবো, যে ক্লাসে আমার ক্লাসের নেম ডিফাইন করে এরকম ফরম্যাট করতে হবে না যে ক্লাস সামথিং এরকম, তার এই ভ্যালু আছে এরকম, জিনিসটা এতটা না। আমাকে নতুন ফাইল তৈরি করতে হবে না যে টেস্টের মতো করে। আমি করব কি, আহ, যেখানে জিনিসটাকে কল দিব বা তৈরি করব, যেখানে তৈরি করছি না, যে হ্যালো H1 ইকুয়াল নিউ হ্যালো, যে হ্যালো টাইপের বলতেছি, নিউ কিওয়ার্ড দিয়ে বলছে ওকে, হ্যালো কল দেওয়া হচ্ছে হ্যালোকে, তাহলে একটা অবজেক্ট তৈরি হবে, সেই অবজেক্টটা কী টাইপের, হ্যালো টাইপের। এই হ্যালো মানে কি, ক্লাস নেম, এই হ্যালো ক্লাস নেম টাইপের, এবং তার ভেরিয়েবল কি, H1, এটা হচ্ছে একটা অবজেক্ট। একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, যে ক্লাসটা আমার কিন্তু আগে থেকে তৈরি করা ছিল হ্যালো। সো এই একটা অবজেক্ট তৈরি করতে আমার একটা ফাংশন বা একটা ফাইল তৈরি করতে হয়েছে যার নাম hello ডট জাভা। বাট যদি কখনো এমন হয় যে আমার আমি টেম্পোরারি ছোটোখাটো একটা কাজ করব, যে কাজের জন্য আমার এরকম করে দুইটা তিনটা চারটা পাঁচটা করে আমার ক্লাস তৈরি করতে হচ্ছে, তখন আমি এই তৈরিটা করব না। তখন কি করব, রানেবল, এটা হচ্ছে ফিক্সড, রানেবল, রানেবল ক্লাস নেম, এটা হচ্ছে ফিক্সড, যেটা অলরেডি এখানে লেখা আছে, এটাকে আমি ইউজ করব। ইউজ করে বলবো কি, আমি রানেবল টাইপের, এই যে রানেবল ক্লাস নেম, এই টাইপের একটা অবজেক্ট তৈরি করতে চাই, সেটার নাম হচ্ছে টি। তাহলে টি নামে একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। তার জন্য আমাকে বলতে হবে না সেটা কেমন টাইপের ভেরিয়েবল বা কেমন টাইপের ক্লাস, কারণ এটা রানেবল টাইপের ক্লাস। এই ক্লাসটা আমাকে আর নতুন করে লিখতে হবে না, এই ক্লাসটা আমার জন্য অলরেডি লিখে দেওয়া আছে। যদি আমার কখনো এমন অবজেক্ট প্রয়োজন হয় যেটা টেম্পোরারি এবং আমি নতুন কোনো ক্লাস তৈরি করতে চাচ্ছি না একটা কাজ করার জন্য, তখন আমি সেখানে রানেবল ইউজ করে করব। সো রানেবল ইউজ করে করলাম, এই যে এই ব্র্যাকেট থেকে শুরু হচ্ছে না, এই ব্র্যাকেটটা, এই যে এই ব্র্যাকেট মানে হচ্ছে এই যে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট, একটা ক্লাসের যতটুকু ফিচার্স, সব ফিচার্স আমি যে এতটুকু ইউজ করতে পারবো, এই যে এখান থেকে এখানে। সো যখনই আমি জিনিসটাকে ইনিশিয়াল করতেছি, অবজেক্ট তৈরি করতেছি টি, তখনই আমি এটার কার্লি ব্রেস দিয়ে শুরু করছি ওই ক্লাসের সিনটেক্স লেখা, এবং লাস্টে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। সো এতটুকু শুধুমাত্র কি একটা টেম্পোরারি ক্লাস ডিফাইন করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস ইনার ক্লাস, যে এই ক্লাসের আসলে নাম নাই, কিন্তু একটা অবজেক্ট তৈরি হয়েছে টি নামে, এইটিকে আমি অ্যাক্সেস করতে পারবো
টি ডট এইটিকে আমি অ্যাক্সেস করতে পারবো এখন। রান, আমি রান করতে চাই যেহেতু এটা ওভাররাইড হয়েছে। এইটিকে আমি ইউজ করতে চাইলে এটাকে এখানে নিয়ে আসি, টি ডট রান। সো একটা অবজেক্ট তৈরি করে ফেলছি, অবজেক্টে যত ফিচার্স আছে আমি সব ইউজ করতে পারছি, কিন্তু এই টিটা কোন ক্লাসের সেই নামটা কিন্তু আমার জানা নাই। বাট আমি একটা ক্লাস তৈরি করছি, ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করছি। সো এটার নাম হচ্ছে অ্যানোনিমাস ইনার ক্লাস। সো এটাও কিন্তু একটা ক্লাস, ওয়ান টাইপ অফ ক্লাস, বাট এটার কোনো নাম জানা নাই। এগুলা নর্মালি আমাদের করাবে না, মানে অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিংয়ে মানে কোনো কোর্সে নর্মালি করায় না, কারণ এগুলা ওই অবজেক্ট ওরিয়েন্টে লাগে না। বাট ছোটোখাটো কাজে, যে আমি কোনো একটা টেস্টিং করব বা ছোট্ট একটা কাজ করব যেখানে অবজেক্টের প্রয়োজন, তখন কি আমি আলাদা ফাইল করে করব না, এখানে জাস্ট এতটুকু সিনটেক্স লিখলে যদি হয়ে যায়, যে কি যেরকম করে আমি ডিফাইন করব একটা অবজেক্ট, সেইখান থেকে জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে শুরু করব একটা ক্লাস লেখা। আচ্ছা, টি ডট রান এটা তো ক্লাসের বাইরে, তো এই ক্লাসের ভিতরে অবজেক্ট রান করার কথা না, ক্লাসের বাইরে করতেছে যে। ক্লাস তো অবজেক্ট তৈরি করবে, ক্লাস হ্যাঁ, তো হচ্ছে ক্লাসের মধ্যে যে অবজেক্ট তৈরি হবে ওটা তো ক্লাসের মধ্যে ইউজ করা যাবে, ক্লাসের বাইরে তো ইউজ করে যাওয়ার কথা না। কথা না। ওকে, তাহলে বলতে যাচ্ছেন এই যে ক্লাস তৈরি হয়েছে এই ক্লাসের ভিতরে করব। ওকে, ক্লাসের ভিতরে যদি করি, এই যে টি, ওকে, ডট দেই কিছু আছে, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট এবং এই যে সেমিকোলন, এই ক্লাসের এতটুকুর কাজ হচ্ছে যে আপনাকে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিবে, এমন একটা অবজেক্ট তৈরি করে দিবে যেটা আপনি পরবর্তীতে এই ব্র্যাকেটের পরে সেমিকোলনের পর থেকে ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে এই টি অবজেক্ট। মানে সেই জিনিসটা আপনি ইউজ করবেন শুধুমাত্র ভয়েড টেস্টে বা এই ফাংশনে, এমন একটা অবজেক্ট নিয়ে কাজ করতে চান যেটা এই টেস্ট ফাংশনের ভিতরে আপনি ইউজ করবেন, বাট আপনার এখন অবজেক্টটা নাই। তখন করবেন কি, এই সিনটেক্স ইউজ করে একটা অবজেক্ট বানিয়ে নেবেন, শেষ। এবং সেই অবজেক্টের কি কি কাজ থাকবে, মিনিমাম এই এই কোডটা এতটুকু লিখতে হবে এই সিস্টেম ডট আউট ছাড়া, যে এই রানটাকে ওভাররাইড করতে হবে, কারণ এই যে রানেবল আমি যে ইউজ করছি, আমি যে অবজেক্ট তৈরি করছি কোনো ক্লাস ছাড়া, আমাকে ডিফল্ট আমার নতুন করে কোনো ক্লাস লিখতে হয় নাই, অলরেডি যে ক্লাস লেখা আছে সেটাকে ইউজ করছি। সেখানে আমাকে বলে দিছে যে ভয়েড রান নামে একটা মেথড আমার কাছে আছে, তুমি যদি ইউজ করতে চাও এই সিস্টেমটাকে, অবশ্যই এই জিনিসটাকে ওভাররাইড করে তোমাকে ইউজ করতে হবে। এরপরে আপনার যা মনে চায় আপনি করেন, পাবলিক ভয়েড বা অ্যাড দিলাম, অ্যাড দুটা নাম্বার নিবে, দুটা নাম্বার নিয়ে নাম্বার দুটাকে যোগ করবে, রিটার্ন টাইপ কি, রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট, সবই এলাও। বাট ক্লাসটাকে এভাবে লিখতে হবে। এতটুকু জাস্ট এখানে যে একটা অ্যানোনিমাস ইনার ক্লাস কীভাবে ইউজ করা হয়, যেখানে কোনো আমার ক্লাস নেম ইউজ করতে হবে না, ক্লাস নেম ছাড়া জিনিসটাকে আমি ইউজ করতে পারবো। সেটা কি মেইন কোডকে কোনো এফেক্ট করবে নাকি শুধু একটু টেম্পোরারি হিসেবে কাজ করবে? ওই যে মেন কোডে এফেক্ট কখন করবে, যখন আমি আলাদা করে একটা ক্লাস তৈরি করে জিনিসটাকে করব, যেখানে আমি আলাদা একটা ক্লাস তৈরি করে করলাম। বাট আমি চাচ্ছি না যে আলাদা ক্লাস করে আমার প্রোগ্রামটাকে বড় করি, যে হ্যালো হাই বাই লিখছি, তিনটা লিখছি, আর কি বলবো, আর তো কিছু নাই। তখন চিন্তা করছি আচ্ছা, যে আমার তো আর ক্লাস দরকারও নেই, আমি একটা এমন একটা অপারেশন করব খুবই ছোট, যেটা শুধুমাত্র আমার এই ভয়েড টেস্ট এতটুকুর মধ্যেই কাজ করবে। তখন আমি করবো কি, আচ্ছা তাহলে আমার আলাদা করে ক্লাস তৈরি করার দরকার নেই, আমার যেহেতু একটা অবজেক্ট হলেই হচ্ছে, আমি একটা অবজেক্ট নিচ্ছি, এই যে অবজেক্ট বানিয়ে নিচ্ছি, শেষ। যেটা আমি কাজ করব এই সিনটেক্সের বাইরে। এটা যখন হচ্ছে রিয়েল লাইফের কোনো কাজে আমরা ফেস করবো এরকম, তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে। বাট জাস্ট এতটুকু বোঝা গেছে যে এখানে একটা অবজেক্ট তৈরি করা হচ্ছে টি নামে, যার ক্লাস হচ্ছে রানেবল। বাট এই রানেবল ক্লাস আমার এই ফাইলে বা প্রোগ্রামে কোথাও নাই, এটা হচ্ছে ডিফল্ট আমার আইডিইতে আছে বা ওই জেডিকেতে আছে, যেটা আমি ইউজ করে একটা অবজেক্ট তৈরি করছি। এবং সেখানে মাস্ট এই যে ভয়েড রান এটাকে ওভাররাইড করতে হবে, জাস্ট এতটুকু কন্ডিশন। সো আমাকে একটা অবজেক্ট তৈরি করে দিচ্ছে, সেটা হচ্ছে টি, যে টি, টি ওয়ান, টি ওয়ান, ঠিক আছে। হুম, বুঝছি। ওকে, দেন ভেরিয়েবলে, ভেরিয়েবলের সময় বলা হচ্ছিল না যে ইনম নামে একটা ক্লাস আছে, ইনম ওটাকে ধরা হচ্ছিল কি ওটা একটা ভেরিয়েবল, বাট ওটা একটা ভেরিয়েবল টাইপের ক্লাস। সো ইনম ক্লাস, ক্লাস বলতে জাস্ট ইনম দিব আমি, দেন হচ্ছে
ডিরেকশন। এখন আমি চাচ্ছি কি ডিরেকশন আছেই কয়টা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এই চারটা হচ্ছে জাস্ট একসাথে স্টোর করব। এই যে শেষ। এটা হচ্ছে কি, এই ইনহোমটা হচ্ছে একটা ক্লাস, ইনোমো ওয়ান টাইপ অফ ক্লাস, যেখানে আমি এই যে ক্লাসের জায়গায়, এই যে একটা উদাহরণ যে ক্লাসের জায়গায় ইন্টারফেস ইউজ করছি, কারণ এই ইন্টারফেসও ওয়ান কাইন্ড অফ ক্লাস। এই যে ইনম, ক্লাসের পরিবর্তে আমি ইনম ইউজ করছি, কারণ এই ইনমই ওয়ান কাইন্ড অফ ক্লাস। ঠিক আছে, জাস্ট এতটুকু জানে রাখার কিচ্ছু না, যে ইনম এটাও একটা ক্লাস। আমরা ভেরিয়েবলে দেখছি, কারণ আমরা ভেরিয়েবল হিসেবে এটাকে ইউজ করতে পারি, বাট ইনম একটা হচ্ছে ক্লাস। সো আপাতত এতটুক জানে রাখলেই হবে, এর বাইরে আর কিছু লাগবে না। বাট ওই যে ফাইনাল কথা বলা হচ্ছিল যে ফাইনাল অ্যাড করা যায়। সো ফাইনাল অ্যাড করলে ওই ফাইল মানে ওই টাইপের ক্লাসটাকে কী বলা হচ্ছে, শুধু যদি আমি ফাইনাল ইউজ করি, এই যেটা নামের আগে ফাইনাল যদি ইউজ করি, তাহলে ওটাকে বলা হচ্ছে জাস্ট ফাইনাল ক্লাস। বাট যদি এমন হয় যে ওই যে বলা হচ্ছিল যে এটা যদি পাসওয়ার্ডের কিছু একটা হয়, যে ইউজার নেম পাসওয়ার্ড, আমি তো অবশ্যই চাবো না যে আমার এই যে ইউজার নেম পাসওয়ার্ড এটাও এই ভিতরের অন্য কেউ ইউজ করতে পারুক। আমি চাচ্ছি এটা এমনভাবে রেস্ট্রিক্টেড করব যে সব দিক থেকে যেন এটা রেস্ট্রিক্টেড হয়। এটাও কেউ দিলাম প্রাইভেট, এটাকেও দিলাম প্রাইভেট, যে আমার এই ক্লাসটা তো ফাইনাল, ঠিক আছে, এই ক্লাসকে কেউ ইউজ করতে পারবে না। শুধু এই ক্লাসের কেউ না, আমি তো জানি এই ক্লাসের কেউ কোথাও ইউজ হবে না, তাও আমি বলতেছি যে এই যে এটার যে ভেরিয়েবল নেমগুলো এটাকেও তুমি প্রাইভেট করে দাও। মানে প্রোটেকশনের উপর প্রোটেকশন, এই জিনিসটাকে বলা হচ্ছে ইমিউটেবল ক্লাস। যে এই ক্লাসের কোনো কিছুই চেঞ্জ করা যাবে না। জিনিসটাকে প্রাইভেট করলাম, ফাইনাল করে দিলাম, প্রাইভেট করলাম, ফাইনাল করে দিলাম। এখন হচ্ছে এখানে ইস্যু কি, এখানে কী টাইপের ইরোর দেখাচ্ছে আমাকে, লাল বাতি মানে ইরোর। আচ্ছা, ইরোরটা কি, রাইট ক্লিক করব, শো কনটেক্সট এখানে দিব, এই যেখানে বলা হচ্ছে কনস্ট্রাক্টর ইরোর। কনস্ট্রাক্টর ইরোর যেখানে অ্যাড কনস্ট্রাক্টর প্যারামিটার মানে কনস্ট্রাক্টর ইউজ করতে বলা হচ্ছে, এটা ম্যাটার না, সমস্যা নাই। আমরা যেহেতু এখন কনস্ট্রাক্টর শিখি নাই, আমরা নর্মাল কনস্ট্রাক্টর এখন ইউজ করতে পারবো না। সো এই যে ভেরিয়েবল, আমার জাস্ট এতটুকু ভেরিয়েবল যে স্ট্রিং ইউজার নেম, এটাকে দিচ্ছি প্রাইভেট, ওকে, এটা কিন্তু প্রাইভেট, এই ক্লাসের বাইরে কেউ ইউজ করতে পারবে না। আবার বলতেছি এটা ফাইনাল, মানে চাইলেই যে কেউ ইউজার নেম চেঞ্জ করতে পারবে না। আবার বলতেছি এই যে ক্লাস, এই ক্লাসটাও ফাইনাল, মানে এই ক্লাসটাকে, এই যে ব্লক, এই ব্লকটাকে অন্য কোনো ক্লাস ব্যবহার করতে পারবে না, এটা শুধুমাত্র এতটুকুর মধ্যেই থাকবে। সো এটা ইমিউটেবল ক্লাস হয়ে যাচ্ছে, যে ক্লাসের কোনো কম্পোনেন্টকে এখন আর চেঞ্জ করা যাবে না, কারণ এই ইউজার নেমটাকে করে দিয়েছি ফাইনাল, এই পাসওয়ার্ডকে করে দিয়েছি ফাইনাল, যে এটা যখন একবার তৈরি হবে ওটা চেঞ্জ হবে না। So এইরকম কোনো টাইপের যদি দেখি আমি সিনটেক্স, যে হ্যাঁ নর্মাল সিনটেক্সই, বাট ফাইনাল, ওকে ফাইনাল ক্লাস, বাট ফাইনাল তার ভিতরে ভেরিয়েবলগুলোও দিছি প্রাইভেট, ফাইনাল প্রাইভেট করে দিছি বা ফাইনাল করে দিছি, ওটার ভ্যালু চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে ওটাকে বলতেছি আমি ইমিউটেবল ক্লাস। ঠিক আছে। হ্যাঁ, ফাইনাল প্রাইভেট যখন করি আর কি, তখন তো মানে ওইটা ইউজ করার জন্য এই যে সেটার আর গেটার মেথড ইউজ করি। হুম, যে অন্য তা অন্য কেউ যদি ইউজ করতে হ্যাঁ, চায়, কিন্তু এই যে ফাইনাল ক্লাসও কি এরকম যদি ইউজ আমি করতে চাই গেটার ইউজ তাহলে কি করতে এরকম, পারবো, সেটার পারবো না, আমি সেট করতে পারবোই না। এটাকে একবার করা যাবে, কারণ এটা ফাইনাল, ভ্যালু একবার অ্যাসাইন হবে, জাস্ট একবার। মানে ওইরকম আছে কিনা তাই জিজ্ঞেস করতে না, চাচ্ছিলাম আর কি। না, যে জিনিসটা কনস্ট্যান্ট, যেমন আমরা সিতে কনস্ট্যান্ট করছি না, যে ম্যাক্স হ্যাঁ, নাম্বার, এর ম্যাক্স নাম্বার ইকুয়াল 100, এই 100-এর বাইরে কিন্তু যাইতে পারি নাই, 100-কে আমি এক্সটেন্ডও করতে পারি নাই, কমাইতে পারি নাই। এটাও ওই কনস্ট্যান্টের মতো জিনিস, ফাইনাল, যে যখন একবার তৈরি হবে জিনিসটা, একবারই ফাংশন স্টপ হওয়ার আগ পর্যন্ত বা ম্যানুয়ালি চেঞ্জ করার আগ পর্যন্ত সেটা এইভাবে থাকবে। এটা চাইলেও আমি সেটার গেটার ইউজ করে জিনিসটাকে নিতে পারবো, সেটার ইউজ করে জিনিসটাকে সেট করতে পারবো না, কারণ এটা মিউটেবল না, মানে চেঞ্জেবল না। ঠিক আছে। দেন অবজেক্ট, এই যে তখন যা করলাম এগুলো তো সব ক্লাসেরই গেল, বাট এই যে একটা অবজেক্ট তৈরি হইলো, একটা অবজেক্টের সিনটেক্স হচ্ছে হ্যালো, হ্যালো হচ্ছে তার ডেটা টাইপ, এইচ ওয়ান হচ্ছে তার অবজেক্ট নেম। সো এই যে হ্যালো, এটা হচ্ছে তার ডেটা টাইপ,
এখন তার ডেটা টাইপ কি? হ্যালো ক্লাস। হ্যালো হচ্ছে তার এখন ডেটা টাইপ। সো ক্লাসটা হচ্ছে তার ডেটা টাইপ। H1, H1টা কি? H1টা হচ্ছে তার ভেরিয়েবল, মানে ভেরিয়েবলটা এখন হয়ে গেছে তার অবজেক্ট। সো এটা ক্লাস, এটা অবজেক্ট। আমি হ্যালো ক্লাসের বা হ্যালো টাইপের যে ক্লাসটা আছে তার একটা অবজেক্ট তৈরি করতে যাচ্ছি, তার নাম হচ্ছে H1। ইকুয়াল দিব এবং একদম বাংলা মুখস্থ সিনটেক্স হচ্ছে হ্যালো মানে নিউ। নিউ মানে হচ্ছে কোনো একটা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করার সময় হচ্ছে আমরা নিউটাকে কল দিই, নিউ কিওয়ার্ডটাকে কল দিই, যে নিউ দেন হচ্ছে সেই ক্লাস নেম, যে ক্লাসের আমি অবজেক্ট তৈরি করতে যাচ্ছি। এখানে প্যারেন্থেসিস দিতে হয় কেন? এই এই হ্যালোটা হচ্ছে, এই হ্যালোতে এখন ক্লিক করলে যাচ্ছে কোথায়? এইখানে। ওকে, সো জাস্ট এতটুকু আমি জানবো একটা অবজেক্ট তৈরি করার এটাই ওয়ে। বাট একটা অবজেক্ট তৈরি করার টোটাল 6 থেকে 7টা ওয়ে আছে, যে একটা অবজেক্ট কীভাবে তৈরি করতে হয়। আমি H1 একটা অবজেক্ট তৈরি করব, এটারই 6 থেকে 7টা ওয়ে আছে, বাট এতগুলো সিনটেক্স আমার শেখা দরকার নাই। জাস্ট আমি এতটুকু শিখবো যে এইভাবে একটা অবজেক্ট তৈরি করতে হয়। সিম্পল সিম্পল সিম্পল, এর থেকে সিম্পল কিছু নাই। এখন অবজেক্টের কাজ এতটুকুই, অবজেক্টের আর কিছুই পড়বো না। ক্লাস যতটুকু পড়ছি ক্লাসের জাস্ট টাইপটুকু দেখছি, কত টাইপের ক্লাস হইতে পারে এবং কোন ক্লাস কখন ইউজ করে। এটা হচ্ছে অবজেক্ট। কীভাবে একটা আমি অবজেক্ট তৈরি করতে পারি। অবজেক্ট তৈরি করার আরও ওয়ে আছে, নিজেরা দেখে নেবেন। বাট কোথাও নর্মালি ওই সিনটেক্সগুলো ইউজ হয় না। সব ক্ষেত্রেই আমরা এইভাবে হচ্ছে একটা ক্লাস স্ট্যান্ডার্ড ওয়েতে এইভাবে হচ্ছে একটা অবজেক্ট তৈরি করি ক্লাস থেকে। আর কনস্ট্রাক্টর আসবে এখন, যে আমি যে ভয়েড এটা হচ্ছে কেটে দিই, এরকম কেটে দিই, সাউন্ড কেটে দিই, এটাকে ওকে। ইউজার নেম পাসওয়ার্ড, বা ইউজার নেম আর ইউজার পাসওয়ার্ড নামে দুটো ভেরিয়েবল। আমি একটা অবজেক্ট তৈরি করতে যাচ্ছি হ্যালো ক্লাসের, তার নাম হচ্ছে H1। সো H1 অবজেক্টের মধ্যে যদি আমি এই জিনিসটাকে রান দিই, কয়েকটা জিনিস আগে দেখে নিব। সেটা হচ্ছে রান দিয়ে আমি দেখতে যাই কি H1। এখন H1কে রান দিলে কি আউটপুট বেরোবে? কি আউটপুট বেরোইতে পারে? আইডিয়া? এনিওয়ান? কারো কোনো আইডিয়া কি আউটপুট বেরোবে যদি H1কে প্রিন্ট করি? নাল টাইপের কিছু। নাল টাইপের কিছুকে রান করি, বেরোচ্ছে কি? ও গার্বেজ ভ্যালু নাকি? গার্বেজ ভ্যালু না, এটা মিনিং আছে। যেমন হ্যালো অ্যাট দ্য রেট দেন একটা ভ্যালু, যে ভ্যালু দেখে বোঝা যাচ্ছে যে 8 ক্যারেক্টার আছে, মানে 8টা ওকে হেক্সাডেসিমাল, দেখে বোঝা যাচ্ছে হেক্সাডেসিমাল। বাট আমার অ্যাট দ্য রেট বা কেন, আমার তার সামনে আমার হ্যালোই বা কেন? সো এই যে H1, আমরা তো যারা অবজেক্ট যদি কেউ করে আসি সেই ক্ষেত্রে জানবো এই H1 বা একটা অবজেক্টকে যখন কল দেওয়া হয় সেটা ডিফল্ট আমি দেখছি আমার চোখের সামনে সেটা হচ্ছে H1। বাট এটা আসলে প্রিন্ট হচ্ছে কাকে H1 ডট টু স্ট্রিং। এই মেথডটাকে সে কল করছে বাই ডিফল্ট, আমাকে আর ডট দিয়ে বলতে বলতে হচ্ছে না। এই জিনিসটাকে অটোমেটিক সে রান করছে। এই জিনিসটা যদি রান করি আবার সেম জিনিসই পাবো, সেম জিনিস। ভ্যালু দুইবার রান করলে কি ভ্যালু চেঞ্জ হয়? না, ভ্যালু চেঞ্জ হচ্ছে না, সেম ভ্যালু। ওকে, তাহলে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে H1 ডট টু স্ট্রিংকে কল দিলে আমার এই ভ্যালুই বের হয়। আবার যদি ডট টু স্ট্রিংটাকে কেটে দেই, রান করি, সেম ভ্যালুই বেরোচ্ছে। তাহলে এই টু স্ট্রিংয়ের কাজটা কি? এখন যেহেতু এই ডট টু স্ট্রিং এতটুকু না দিলেও জিনিসটা বের হয়, আবার দিলেও এই জিনিসটা বের হয়, তাহলে কেন বের হয় সেটার রহস্য লুকিয়ে আছে টু স্ট্রিংয়ের ভিতরে। সো টু স্ট্রিং কোথাও না কোথাও লেখা আছে। সো টু স্ট্রিংটাকে কন্ট্রোল প্রেস করে জাস্ট টু স্ট্রিংয়ের উপর ক্লিক করলেই আমার টু স্ট্রিংয়ে নিয়ে যাবে। এই যে টু স্ট্রিং ফাংশন বা মেথড এখানে লেখা, সেটা একটা স্ট্রিং জেনারেট করবে, আমাকে রিটার্ন করবে। ও নর্মালি রিটার্নটা কী করবে? ওকে কল দিলে গেট ক্লাস, ক্লাসটাকে ধরবে, ডট গেট নেম, সেই ক্লাসের নেমটাকে ধরবে, সে রিটার্ন করছে এই যে ক্লাসটাকে ধরছে না, হ্যালো ক্লাসটাকে ধরে তার নেম রিটার্ন করছে হ্যালো। প্লাস কনক্যাটিনেট হচ্ছে এখানে প্লাস দিয়ে, অ্যাট দ্য রেট অ্যাড হবে, এই যে অ্যাট দ্য রেট অ্যাড হয়েছে, অ্যাট দ্য রেট
দেন কি ইন্টিজার টু হেক্স স্ট্রিং হ্যাশ কোড, মানে এই যে হ্যাশ কোড এইটাকে কনভার্ট করছে কি সে, হ্যাশ কোডটা ছিল ইন্টিজারে, সেই ইন্টিজার থেকে হেক্সা ডিসিমালে কনভার্ট করছে, এবং হেক্সা ডিসিমাল আমার সামনে শো হচ্ছে কীভাবে, স্ট্রিং আকারে। সো হ্যাশ কোডটা কি, হ্যাশ কোড হচ্ছে এই যে আমার অবজেক্ট হ্যালো ক্লাস, তার একটা অবজেক্ট আছে H1, এটার ইউনিক বা আইডেন্টিফাই নাম্বার, যে এই অবজেক্টটাকে আমি পাবোই হচ্ছে এই নাম্বার দিয়ে, এই যে 7B23, এটাই, এটা হচ্ছে এই অবজেক্টের একটা আইডেন্টিফিকেশন নাম্বার। এটা সো কি মেমোরি অ্যাড্রেস টাইপের কিছু বলা যায়? মেমোরি অ্যাড্রেস কনসেপ্টটা আসলে এখানে আসে না, এখানে আসে হচ্ছে রেফারেন্স। ও রেফারেন্স এখানে রেফারেন্স। রেফারেন্স আসে, বাট রেফারেন্সও আমরা এখানে ধরবো না, আমরা এখানে ডিরেক্ট ধরবো। ওকে, ডিরেক্ট ধরবো হচ্ছে, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে কিন্তু বলাই হচ্ছে এটা অ্যাড্রেস কিন্তু হবে না, কারণ কি, এটা কেটে দিই, কারণ হচ্ছে কইছিলাম এই যে এখানে বলা হচ্ছে কি হ্যাশ কোড, হ্যাশ কোডটা হেক্সাডেসিমাল করে দেন স্ট্রিংয়ে কনভার্ট করতে, বাট এই হ্যাশ কোডের ভ্যালুটা আসলে কিসে ছিল, ইন্টিজার না, ইন্টিজার ক্লাস, হ্যাঁ ইন্টিজারে ছিল। ইন্টিজার। তার মানে আমার অ্যাড্রেস হলে অ্যাড্রেসটা কিসে হয়, হেক্সাডেসিমালে হয় না কোন একটা মেমোরি অ্যাড্রেস, বাট হ্যাঁ এটা তো ইন্টিজারে, হেক্সাডেসিমাল। বাট এটা হ্যাঁ ইন্টিজারে। এইখান থেকে করতেছে কি আবার হেক্সাডেসিমালে কনভার্ট করে সেটা কি স্ট্রিংয়ে এই অ্যাট দ্য রেটের পরে শো করতেছে। সো জাস্ট এই যে যখন আমি কোনো একটা অবজেক্টকে কল দিব, তখন বাই ডিফল্ট এই জিনিসটা রান হচ্ছে, বাই ডিফল্ট এই জিনিসটা রান হচ্ছে, এবং এটার সিনটেক্স কি, মানে এটা কীভাবে লেখা, এটা লেখাই হচ্ছে এইভাবে যে প্রথমে বের হবে কি, প্রথমে বের হবে হচ্ছে তার ক্লাস নেম, তারপরে অ্যাট দ্য রেট, দেন হচ্ছে ওই অবজেক্টের আইডেন্টিফিকেশন নাম্বার, এটাই হচ্ছে এখানে বের হইলো, যেটা আমি এটা দিলেও বের হয়, না দিলেও বের হয়। এখন রান দিই, সেম। এখন আমি চাচ্ছি যে টু স্ট্রিং, এই যে আমি যদি দেখি যে টু স্ট্রিং এটা তো অলরেডি আছে, আমি জানি, বাট আমি চাচ্ছি যে না, টু স্ট্রিং তো আমার এরকম বের করবে, আমি চাই টু স্ট্রিং দিলে আমার কোনো একটা প্রিন্ট করে দেখাবে, তাহলে আমি জিনিসটাকে এইখানে ইউজ করতে পারি না, পাবলিক স্ট্রিং আচ্ছা টাইপের ভাই, রিটার্ন একটা দিব। কোশ্চেন ছিল হুম হুম হুম। যে এখানে তো H1 দিলে এই নাম্বারটা আছে, এটা H1 এ যে অন্য কিছু লিখলেও সেম নাম্বারে আসতো, না ওই যে হ্যাশ কোডটা। না, অবশ্যই না। এই যে রিটার্নটা শেষ করে নিই, রিটার্ন হাই, এক একটা অবজেক্টের এক একটা আইডেন্টিফিকেশন নাম্বার, H1-এর যেটা আসছে H2 এর ক্ষেত্রে সেটা আসবে না, H1-এর ক্ষেত্রে ছিল C81, রান করি, এখন তো এটা চলে আসছে, এটাকে কমেন্ট আউট। এই যে C81 এটা হচ্ছে কার জন্য, এই অবজেক্ট 1-এর জন্য, H1-এর জন্য, আবার H2 এর জন্য আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে এটা, এক একটা অবজেক্টের এক একটা আইডেন্টিফিকেশন নাম্বার। H1 না দিয়ে শুধু যদি AB বা AC এরকম লিখি তাহলে কি হবে? এ বি, ABAC এরকম ভাবে যদি লিখি যে কোনো অবজেক্টের একটা নাম। ভেরিয়েবল, অবজেক্টের নাম, ইচ্ছা, এভাবে এভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অবজেক্ট হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কিভাবে দিবেন। হ্যালো হ্যালো হ্যালো, এটা তো না, অবজেক্ট হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন আপনার উপর। তো এখানেও তো 81 ওইটাই আসলো, H1 এরটা আসলো। H1 তো এখন আর নাই, H1 তো এখন আর ফাংশনে নাই, এই প্রোগ্রামে H1 কোথায়, H1 তো নাই। আচ্ছা এই না, জিনিসটাই, H1 ওকে, এর মতো। এই জিনিসটাই নিয়ে যাব কোথায়, টেস্টে, এই জিনিসটাকে চেঞ্জ করে দেবো হচ্ছে টেস্ট, সেম নামের দুইটা অবজেক্ট বানানো হয়েছে, সেম নামে, যেটা আমার হ্যালোতেও ছিল এখন আছে টেস্টে, আমি টেস্টকে রান করব, আলাদা হয়ে গেছে না এখন, হ্যাঁ, এখন আলাদা হয়েছে। কারণ এটা এই এই ফাংশনে আবার যদি এটা আবার রান করি, একই, এই জিনিসটাকে চেঞ্জ করে দিই, এইচ, শুধু এইচ, এইচ, তাতে কি চেঞ্জ হবে, নো। আচ্ছা, তাহলে এই চেঞ্জ প্রথমটা হইতেছে না কেটে কি দিই, জন্য? এই প্রথমটা কেটে দিই, প্রথমটা বাদ, শুধু এইচ টু,
H2, তো এটা ছিল 81, এটা ছিল C0 রান। বসছে কোথায়? একদম ফার্স্টে। ও তার মানে প্রথমটা সিকোয়েন্সিয়ালি এটা চেঞ্জ হয়। ইয়েস, বাট এটা বোঝা যায় না কেন? কারণ এটা ইন্টিজারে দেখায় না মেইনলি, এটা দেখাচ্ছে আমাকে হেক্সাডেসিমালে। এর জন্য ওই যে যদি আমি মেমোরির কথাও চিন্তা করি, মেমোরি এক একটা ব্লকে এক একটা বসে না, ওটাকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি খুব একটা সহজে কিন্তু ধরা যায় না। যদি হিপ বা স্ট্যাকের কথা চিন্তা করি, ওই সিরিয়ালটা, হ্যাঁ, সিতে ধরা যায়, 4 বিট পর পর ইন্টিজার নাম্বার আমাকে দিচ্ছে, ওটা ধরা যায়। বাট এইভাবে হচ্ছে ওইভাবে ধরা যায় না। আবার কম্পাইলার ভেদে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। যদি অনলাইন কম্পাইলার করি তখন এই ভ্যালু আর মিলবে না। ফার্স্ট এটা এতটুকু জেনে রাখা যে আমাকে কখনোই এই আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে কিছু করতে হবে না। জাস্ট এতটুকু জেনে রাখা যে আমি যদি কখনো জিনিসটাকে রান করি, এটার ডিফল্ট বাই ডিফল্ট রান হয়ে হচ্ছে h2.toString এই ফরম্যাটে। এটা একদম বেসিক, যে কোনো জায়গায় জিনিসটা চাই। এবং আমি চাচ্ছি এর জিনিসটা রান করলে আমাকে বলবে জিনিসটা রান করলে তো এরকম কিছু আসে, বাট আমি চাচ্ছি জিনিসটাকে হাই বা কিছু একটা দিয়ে রান করাইতে। সেই ক্ষেত্রে আমি ওই জিনিসটাই এইখানে যদি ট্রু স্ট্রিং দিয়ে একটা মেথড তৈরি করি, এটার সাথে এটার আর কোনো রিলেশন নাই তখন। এই মেথডটা, এই ফাংশনটা যে মেইন মেথডের ভিতরে বুঝে নিচ্ছে কি, ট্রু স্ট্রিং বলতে কাকে বোঝানো হচ্ছে, এই ক্লাসের ভিতরে একটা মেথড আছে ওকে বোঝানো হচ্ছে। যদি এই জিনিসটা না থাকে তখন যাবে যে বাই ডিফল্ট যেটা বিল্ড করা তার ভিতরে সেখানে। সো যদি আমি এখানে রান করি, এই যে হাই হাই প্রিন্ট হবে। সো নর্মালি কোনো অবজেক্টকে যদি আমি প্রিন্ট করি, সেই অবজেক্টটা টু স্ট্রিংকে কল দেয়। যদি কোনো অবজেক্টকে কল করি সে টু স্ট্রিংকে কল দেবে। বাট আমি কোনো অবজেক্ট ডট তার ইউজার নেমকে কল দিচ্ছি, কোনো ভেরিয়েবলকে, তাহলে কি আর এইসব কাউকে কল দিবে? ও তো জানি একটা অবজেক্টের নাম দেখতে যাচ্ছে, ইউজার নেম দেখতে যাচ্ছে। এটাকে যদি রান করি, নাল। কারণ কি ছিল, একটা স্ট্রিং বাই ডিফল্ট কি ভ্যালু রাখে, নাল। এখানে আরেকটা দিলাম প্রাইভেট বুলিয়ান লগ ইন। এখন আমি দেখতে চাচ্ছি যে লগ ইন কিনা, তার লগ ইনে ভ্যালু দেখব। তাহলে একটা বুলিয়ান তার ভিতরে বাই ডিফল্ট কি সেট করে রাখে, ফলস। এই যে বাই ডিফল্ট বলা হচ্ছে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এরা কি করে রাখে, এরা করে রাখে জিরো। কথা হচ্ছে বাই ডিফল্ট বলতে কি বোঝানো হচ্ছে, কনস্ট্রাক্টর যেহেতু আমরা চলে আসছি, কনস্ট্রাক্টর স্প্রিং বুট না, নর্মাল জাভার ভিতর ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে। সেই ডিফল্ট কনস্ট্রাক্টরকে বলা হচ্ছে ডিফল্ট ভ্যালু। এই যে স্ট্রিং নাল হয়ে আছে, পাসওয়ার্ড এটা স্ট্রিং নাল হয়ে আছে, এই লগ ইন এটা ফলস হয়ে আছে। কেন? বাই ডিফল্ট যেটিকে আমাদের এই ভ্যালুগুলোকে নাল, নাল, ফলস, এবং টাইপ, ডেটা টাইপ যেগুলা হচ্ছে নিউমেরিক্যাল মানে নাম্বার, সেগুলোকে বাই ডিফল্ট জিরো করে দিচ্ছে। জিরো বাই ডিফল্ট করে দিচ্ছে মানে এর যে কনস্ট্রাক্টর, সে কনস্ট্রাক্টর বাই ডিফল্ট দেওয়া থাকে। যদি জিনিসটাকে রান্না করি তাও কনস্ট্রাক্টর রান হয়, মানে বাই ডিফল্ট থাকে। সো কনস্ট্রাক্টরটা কি, এই যে আমি একটা অবজেক্ট তৈরি করব, আমি চাচ্ছি একটা অবজেক্ট তৈরি হবে, এটার নাম হচ্ছে h2। এখন h2, না এই জিনিসটাকে উম, 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 একটা ক্লাস তৈরি করি, নাম হচ্ছে ইউজার। নাম হচ্ছে ইউজার, ওকে। ইউজার নেম একটা ক্লাস তৈরি হয়েছে। এখন আমি চাই একটা আচ্ছা ইউজার তৈরি এখানে করা। বুক লালা এটা কি বোঝায়? ওই যে পাবলিক স্ট্রিং এর বাম পাশে @blue। এই যে এটা, হ্যাঁ এটা আর ওই যে ব্লু কালার এটা দ্বারা কি বোঝায় ওগুলা? যদি আমি এখানে একটা অ্যাট দ্য রেট অ্যানোটেশন দিই, অ্যাট দ্য রেট ওভাররাইট, এইটা, এই যে এখানে যেটা, এটা হচ্ছে অ্যাট দ্য রেট, মানে হচ্ছে এই অ্যাট দ্য রেট, এই যে এখানে যেটা দেখাচ্ছে না, এই যে অ্যাট দ্য রেট, এই অ্যাট দ্য রেট সেম, মানে অ্যানোটেশন। আমাকে বলতেছে অ্যানোটেশন অ্যাড করতে এখানে। কারণ যেহেতু টু স্ট্রিং, এটা আমার ছিল না, আমি বাইরে থেকে নিয়ে আসছি, এই যে এখান থেকে নিয়ে আসছি, কই, আহ, এই যে এখান থেকে নিয়ে আসছি, এই যে এখানেও কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু অন্য সাইন, এটা কম্পাইলার সাইন। বাট এই জিনিসটা কিন্তু অন্য জায়গায় ছিল, জিনিসটা আমি এখানে ইউজ করছি। এর জন্য বলতেছে একটা অ্যানোটেশন বা একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে। এই যে এটা ডিপেন্ডেন্সি, কারণ এটা আমাদের লাগবে না, এটা লাগবে না, এটা দরকার নাই।
আর এটা কি, এটা হচ্ছে এই যে প্রোগ্রাম পুরাটুকের মধ্যে সার্চ করবে, পুরাটুক সার্চ করে যে ট্রু স্ট্রিং রিলেটেড বা এই রিলেটেড যা যা আছে এই 23-এ আমার জেডিকে 23-এর মধ্যে যা যা আছে সব দেখাবে আমাকে, মানে প্রায় 2099টা ফাংশন ক্লাস সব দেখাচ্ছে বাই ডিফল্ট যেগুলো দেওয়া। এটা দরকার নেই, এটা হচ্ছে জাস্ট কম্পাইলারে যেভাবে দেওয়া থাকে, মানে কাজ সহজ করার জন্য, বাট আমাদের দরকারই নেই আসলে। আর এটা কই থেকে আসছে জাস্ট সেখানে নিয়ে যাবে, যে এই যে টু স্ট্রিং যে জিনিসটা আমি ইউজ করছি বলা হচ্ছে এটা একটা অ্যানোটেশন ইউজ করতে, এই অ্যানোটেশনটা ইউজ করতে বলা হচ্ছে, বাট এই জিনিসটা কই থেকে আসছে এই জিনিসটা অলরেডি লেখা আছে, কোথায় লেখা আছে, এখানে লেখা আছে, ক্লিক করলেই এখানে চলে আসছে। কারণ এই মেথডটাই ওভাররাইড হয়েছে, এটা হচ্ছে অরিজিনাল মেথড, এটা হচ্ছে অরিজিনাল মেথড, এই মেথডটাই ওভাররাইড হয়েছে যে অ্যানোটেশনের মাধ্যমে, এবং ওভাররাইডটা শুরু হয়েছে এইখান থেকে। এর জন্য ওই যে এটা তা সেটা হচ্ছে উপর দিকে, এবং মাউসটা রাখলে কার্সর রাখলে দেখাবে মনে হয় এই যে ওভাররাইড মেথড, ওভাররাইডস মেথড ইন অবজেক্ট, মানে এই জিনিসটা হচ্ছে ওভাররাইড হয়েছে, একটা সিম্বল জাস্ট মানে বোঝার জন্য। So এখানে হচ্ছে আমি একটা অবজেক্ট তৈরি করবো এখন। এখন আমার এগুলা কিছুই নাই, টুইস্টিং কিছুই নাই, এটাও নাই, সিস্টেম নাই, হ্যালো নাই, একটা অবজেক্ট তৈরি করব কি ইউজার নামে। সো একটা ইউজার আমি ইনপুট দিব আমার এই ফাংশনে, আমি একটা ক্লাস থেকে এমন একটা জিনিস চাই যে একটা ইউজার, ওকে একটা ইউজার থাকবে, সেই ইউজার কি করবে, আমি আসি, ওকে এক মিনিট, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, ওই যে ব্লু এটার কাজ কি ওটা বলতে যায় চলে গেছে। হ্যাঁ তাহলে দেখে আসতে হবে, আমি তো বলতেই আছি। আচ্ছা, এই যে কার্সর যদি এখানে রাখি, কার্সর এখানে রাখলে আমাকে দেখাবে কি যে ওভাররাইডস মেথড, মানে এই মেথডটা ওভাররাইড করা হয়েছে। ওভাররাইড মানে কি, এই মেথডটা অন্য কোথাও একটা ছিল যেখান থেকে ওভাররাইড করা হয়েছে, বাট আমি তো বলতেই আছি জিনিসটা ওভাররাইড করা হয়েছে, অ্যানোটেশন কিন্তু এখানে দিছি। এই জিনিসটা কই থেকে ওভাররাইড করা হচ্ছে, এখানে ক্লিক করলেই দেখাবে, এই যে এখানে টুইস্টিং নামে একটা মেথড ছিল যেটাকে ওভাররাইড করা হচ্ছে, নিচেরটা এটা মানে তার অরিজিনাল মেথড, এটা উপরে মানে এখানে হচ্ছে তাকে ওভাররাইড করা হয়েছে, এই জিনিসটা জাস্ট বোঝার জন্য দিছে এখানে, ঠিক আছে। বুঝছি। সো যেহেতু এখানে আমরা জাস্ট একটা অবজেক্ট তৈরি করব, আমার কাজ হচ্ছে জাস্ট অবজেক্টটা তৈরি করা, এবং অবজেক্টটা কি জাস্ট একটা ইউজার বানানো আর কিচ্ছু না। আমি একটা ইউজার বানাবো, যে ইউজারের মধ্যে কি থাকবে, ইউজারের মধ্যে তার ইউজার নেম থাকবে, ইউজারের মধ্যে তার ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, লগ ইন থাকবে, একটা জাস্ট কম্পোনেন্ট, এটা কিচ্ছু না, ছোট্ট একটা কম্পোনেন্ট যার মধ্যে এই জিনিসগুলো থাকবে। এখন আমি চিন্তা করব একটা অবজেক্ট বানাই, ইউজার ইউ ইকুয়াল নিউ ইউজার। এখন যদি আমি প্রিন্ট করতে চাই যে এখানে একটা মেথড দিই, এখানে মেথডটা হচ্ছে আমি প্রিন্ট করব, এর জন্য একটা মেথড উপরে দিয়ে দিলাম যাতে আমার মেইন ফাংশনটা কিছুটা ক্লিয়ার থাকে। তাহলে এখানে একটা দিই ভয়েড প্রিন্ট, কী নেবে না নেবে জানি না, ও কি কিছু একটা প্রিন্ট করবে, যে ইউজার নেম প্রথমে প্রিন্ট করবে, একটা ইউজার নেম প্রিন্ট করবে প্লাস নিউ লাইন লাগবে না, সে জাস্ট পাসওয়ার্ডটা প্রিন্ট করবে, শেষ, এতটুকু হচ্ছে তার কাজ। সো এই যে আমি এখন প্রিন্টকে কল দিব, একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে ইউজার নামে, এখন আমি জাস্ট প্রিন্টকে কল দিব ইউ ডট প্রিন্ট, দেখি কি বেরোয়, ফলস, কি ফলস, ফলসটা কি, আমি প্রিন্ট করছি কি, এখানে প্রিন্ট করছি ইউজার নেম, একটা ইউজার নেম বেরোবে, দেন পাসওয়ার্ড বেরোবে, এটা কোনটা প্রিন্ট হয়েছে, ইউজার প্রিন্ট হয়েছে, হ্যালো প্রিন্ট হয়েছে, রান ইউজারকে প্রিন্ট দিয়ে এই যে এখানে একটি স্পেস দিতে হবে তার, আবার রান দিই, ইউজার নেম হচ্ছে নাল, পাসওয়ার্ড হচ্ছে নাল, বাট আমি কি বলছি নাল দিয়ে প্রিন্ট করো, নাল দিয়ে একটা ইউজার তৈরি করো, একটা ইউজার তৈরি হয়ে গেছে ইউ নামে, বাট তার ইউজার নেমও নাল, পাসওয়ার্ডও নাল, বাট আমি চাচ্ছি এখন
ইউজার নেম হচ্ছে ABC এবং তার পাসওয়ার্ড হচ্ছে, এটাও তো একটা স্ট্রিং, ABC123 এই নামে। বাট এখনও লাল দাগ, লাল দাগ মানে কেন? এই যে এক্সপেক্টেড 0 আর্গুমেন্ট বাট ফাউন্ড 2, কে এক্সপেক্ট করতেছে? এই ইউজার, এই অবজেক্ট, এই ক্লাস ও অ্যাকসেপ্ট করতেছে কি, যে আমাকে যখন একটা অবজেক্ট তৈরি করতে বলবে তখন আমাকে 0 আর্গুমেন্ট দিবে, কারণ এখানে কোথাও কোনো কনস্ট্রাক্টর নাই, বাট আমাকে দিছে 2টা। বাট ডিফল্ট কনস্ট্রাক্টর করতেছে কি, ডিফল্ট কনস্ট্রাক্টর করতেছে যে এই ইউজার নেম পাসওয়ার্ড সবাইকে করতেছে কি নাল, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। আর লগ ইন যদি আউটপুট করে দিতাম তাহলে এটা করতে হচ্ছে ফলস দেখাইতো। তাহলে আমি যেহেতু ডিফাইন করতে চাচ্ছি 2টা ভেরিয়েবল, আমি 2টা ভ্যালু দিব, যে 2টা ভ্যালু নিয়ে একটা অবজেক্ট তৈরি করবে, তখন আমাকে কী করতে হবে? একটা কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। বাট কনস্ট্রাক্টর ওয়ান কাইন্ড অফ মেথড, বাট উইদাউট কি, রিটার্ন টাইপ। যে এবং ক্লাস নেম যেটা ছিল আমার ইউজার, সেই নেমেই করতে হবে। এটা হচ্ছে আমার সিনটেক্স, যে যে নামে ক্লাস, ইউজার নামে ক্লাস, সেই নেমেই দিব। বাট এই যে সিনটেক্স, প্রথমে একটা ভেরিয়েবল নেম বা কিছু একটা নেম, দেন তার ফার্স্ট ব্র্যাকেট মানে প্যারেন্থেসিস শুরু, দেন তার কার্লি ব্রেস শুরু, এটা কার সিনটেক্স? এটা এই যে প্রিন্টের মতো সিনটেক্স না, মানে একটা নর্মাল মেথডের সিনটেক্স। বাট মেথডে কি থাকে? একটা রিটার্ন টাইপ থাকে, জাস্ট এখানে কোনো রিটার্ন টাইপ থাকবে না। এবং এটা নেম, ক্লাস নেম, ফাইল নেম, তিনটা সেম হবে, শেষ। এই যে কনস্ট্রাক্টর, ও কাজ করবে কি, কনস্ট্রাক্ট করবে কি অবজেক্টকে। এতক্ষণ যেটা বলতেছিলাম আমরা, যে এগুলো তো লাগেই নাই আমার, জাস্ট একটা অবজেক্ট তৈরি করছি কোনো একটা ভেরিয়েবল ছাড়া, জাস্ট কল দিছি, নাল নাল আর ফলস বের হয়েছে। ওর রিটার্ন আমাকে এই জিনিসগুলো করছে, দুইটা নাল করে দিয়েছে, একটা ফলস করে দিয়েছে, কারণ সেটা ছিল ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর দেখতে কেমন? এই যে আমি যেভাবে কোড লিখতে সেভাবে, প্লাস করবে কি, যে দিস দিস দিয়ে কল দেবে। তিনটাকে জাস্ট লিখে নিয়ে সাজেশন দিছে, ওকে। এই দিস মানে কি, আর এই ইউজার নেম মানে কি? এই যে প্যারেন্থেসিস, যেহেতু এর একটা মেথড, বলা হচ্ছিল কি, মেথড যেটা রিসিভ করে সেটাকে বলা হচ্ছে তার প্যারামিটার। আর এই মেথডকে যখন কল দেওয়া হবে এবং যে ভ্যালুগুলো পাস করা হবে, তখনকে বলা হচ্ছিল সেটাকে একটা আর্গুমেন্ট। সো এই যে মেথড, ইউজার কিন্তু একটা ফাংশন বা মেথড। সো এই ফাংশনটা করবে কি, তিনটা জিনিস নিবে। স্ট্রিং টাইপের একটা ইউজার নেম নিবে, স্ট্রিং টাইপের একটা পাসওয়ার্ড নিবে, আর বুলিয়ান টাইপের একটা লগ ইন নিবে। বাট আমার লগ ইন তো আপাতত লাগতেছে না, আমি জাস্ট দুইটা নিয়ে কাজ করবো, ইউজার নেম, পাসওয়ার্ড। সো এই যে এখন কিন্তু নিচে আর কোনো ইরর নাই। নিচে ইরর না থাকার কারণ কি, আমি একটা ইউজার তৈরি করতে চাই, বলতেছি ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি এবিসি, এবং পাসওয়ার্ড হচ্ছে ABC123। তাহলে এই যে আমি ইউজারকে কল দিচ্ছি, এখন যদি এটাকে ডাবল ক্লিক করি, এই ইউজারটা কাকে দেখাচ্ছে? এই ইউজার ফাংশনকে দেখাচ্ছে না, বা মেথডকে দেখাচ্ছে। আগে কাকে দেখাচ্ছিল? ইউজারকে। যখন এটাকে আমি কমেন্ট আউট করে দিই, এই ইউজার কাকে দেখাবে? এই ইউজারকে। সো যখন এই ক্লাসের ভিতর যেন কনস্ট্রাক্টর নেই, তখন ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করবে। বাট যখন একটা কনস্ট্রাক্টর চলে আসছে, এই ইউজার মানে এই কনস্ট্রাক্টর। সো এই ইউজার একটা অবজেক্ট তৈরি করবে ইউ নামে। ইউজার ক্লাসে কী কী ভ্যালু পাঠাইতে পারবো আমি অবজেক্ট তৈরি করার সময়? তার ইউজার নেম পাঠাবো, তার পাসওয়ার্ড পাঠাবো। রিসিভ করবে কে? এই যে ক্লাস, সেই ক্লাসে একটা কনস্ট্রাক্টর থাকবে সেম টাইপের, উইদাউট তার রিটার্নিং টাইপ, কোনো টাইপ থাকবে না। সো কী রিটার্ন করবে, মানে সে কী রিসিভ করবে? স্ট্রিং টাইপের নেম, স্ট্রিং টাইপের পাসওয়ার্ড। এবং এখানে দিব কি, আমি কিচ্ছু দেবো না, এতটুকু কেটে দিব। এখানে দিব কি, নাল। এটাই দিব কি, নাল। আমার ডিফল্ট কনস্ট্রাক্টর কি করতো? এই কাজটাই করতো, যে কোনো একটা ইউজার তৈরি করতে গেলে আমি যেহেতু কোনো ভ্যালু এখানে পাস করি নাই, তখন করতো কি তা সে, যে এটা যদি রান করি, সেম জিনিস, ইউজার নাম, পাসওয়ার্ড নাল। যে যে ভেরিয়েবলটা আছে ইউজার নেম, সেটাকে নাল করে দিত, পাসওয়ার্ড যেটা ছিল সেটাকেও নাল করে দিত। এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। বাট আমি চাচ্ছি এখন আমার নিজস্ব ভ্যালু নিয়ে একটা ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করব। সেই ক্ষেত্রে আমি করব কি, যে কি আর্গুমেন্ট হিসেবে পাঠাবো সেটাই আমি এখানে প্যারামিটার রিসিভ করব। রিসিভ করার পর এই যে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখা যাবে এটা মানে কোনটা।
এই ইউজার নেম মানে এই রাইট সাইডেরটা, এই ইউজার পাসওয়ার্ড মানে এই লেফট সাইডেরটা। বাট এই ইউজার নেম তো এইটারও আছে, বাট এইখানে ক্লিক করে দেখাচ্ছে এটা উপরেরটা। যখন এই দিসটা চলে আসবে দিস, তখনই বুঝতে হবে যে এই দিস ডট এই ভেরিয়েবল নেম মানে হচ্ছে আমার এই ক্লাসের ভিতরে যে ভেরিয়েবল নেমগুলো আছে সেটাকে বোঝানো হচ্ছে, বাইরের কাউকে না সেটা বলে। যদি পাবলিক থাকতো তাহলেও কি সেম হইতো? পাবলিক প্রাইভেট সবার জন্যই সেম, কারণ এই ইউজারের ভিতরেই তো এই জিনিসগুলা। সো সবগুলো তো ইউজারের আন্ডারেই, মানে এই ক্লাসের আন্ডারেই, সবাই ইউজ করতে পারবে, অন্তত এই ক্লাসের। এবং এই দিস বলতে বোঝানো হচ্ছে যে এই ক্লাসের ভেরিয়েবল, ওকে এই ক্লাসের ভেরিয়েবল কি ইউজার নেম, এইখানে রাখবা। আমার এই মেইন থেকে যে কল দিছে যে একটা ভ্যালু নিয়ে এবিসি, এবিসি কার মধ্যে আসছে, এই ইউজার নেমের মধ্যে আসছে, সেই ইউজার নেমের ভ্যালুটাই দিস ডট ইউজার নেম মানে এই ক্লাসের ভেরিয়েবলের মধ্যে তুমি রাখো। এবং এই পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম, 1 2 3 পাসওয়ার্ডটা ট্রান্সফার হচ্ছে কোথায়, এই পাসওয়ার্ডে। এবং বলতেছে এই পাসওয়ার্ড তুমি কোথায় থাকবা, এই যে ক্লাস, এই ক্লাসের যে পাসওয়ার্ড, এটার ভেরিয়েবল নেম কি, ইউজার পাসওয়ার্ড। এই ইউজ পাসওয়ার্ডের মধ্যে তুমি জিনিসটা সেভ করে রাখো। এই জিনিসটা আমার দরকার হয় না যদি আমি এখানে ইউ দেই আর এখানে পি দিই। ওকে, এখানে আসবে কি নিয়ে, ইউ নিয়ে, এখানে আসবে কি নিয়ে, পি নিয়ে। তাহলে আমাকে আর দিস ইউজ করতে হয় না। যে ইউজার নেম, এই যে এখন ইউজার নেমে যদি ক্লিক করি, এটা ইউজার নেম, কারণ এই নামের তো আর কেউ নাই। তখন সেই ক্ষেত্রে এখানে কী করতে হবে, যে পি নিয়ে আসছে, এই পিটাকে সেট করবো এখানে। আর ইউ নিয়ে আসছে, ইউ সেট করবো এখানে। আর পাসওয়ার্ড মানে পি নিয়ে আসছে, পিটা সেট করবো এখানে। মানে যে ভ্যালুগুলা আমি মেইন থেকে ট্রান্সফার করলাম, মেইন থেকে আর্গুমেন্ট হিসাবে পাঠালাম, আমি বলতেছি এই ভ্যালুগুলো নিয়ে আমাকে একটা অবজেক্ট তৈরি করে দাও ইউ নামে। করবে কি, এই জিনিসগুলো নিবে, ইউতে নিবে, পিতে নিবে। ওর এখন কী করতে হবে, ওর যে কন্টেইনার, এটাকে ধরে নিব আমি একটা কন্টেইনার হিসেবে। ইউজার নেম হচ্ছে একটা কন্টেইনার, পাসওয়ার্ড হচ্ছে একটা কন্টেইনার। কন্টেইনার বিভিন্ন মানে খণ্ড খণ্ড জায়গা আছে, সেখানে ইউজার নেম রাখার একটা জায়গা আছে, পাসওয়ার্ড রাখার একটা জায়গা আছে। তাহলে যেহেতু আমি চাচ্ছি একটা কন্টেইনার, যে আমি একটা জিনিস পাঠাবো, তুমি আমাকে কন্টেইনার ব্যাগ দেবা, কন্টেইনারে কয়েকটা থাক জায়গার মধ্যে আমার কিছু স্পেসিফিক ইনফরমেশন থাকবে। সো ইউজারের একটা কন্টেইনার ফাঁকা পড়ে আছে, সে করবে কি, একটা কন্টেইনার তৈরি করবে, একটা কন্টেইনারের মধ্যে দুটো পার্ট করবে, একটার মধ্যে ইউজার নেম রাখবে, একটা পাসওয়ার্ড রাখবে। এখন এই ইউজার নেম তো এই ইউজার নিজের মতো দিতে পারবে না, যেটা আমি বলছি, আমি জিনিসটাকে অর্ডার দিছি যে হ্যাঁ, আমি চাই এবিসি নামে একটা ইউজার নেমের সেকশন থাকবে কন্টেইনারের ভিতরে, আর পাসওয়ার্ড নামে একটা সেকশন থাকবে কন্টেইনারের ভিতরে, তুমি করে দাও। সো ও আগে দুটা, একটা কন্টেইনারের ভিতরে দুটো সেকশন করবে, ইউজার নেম পাসওয়ার্ড। এখন বলতেছে আমি ইউজার নেম হিসেবে কাকে রাখবো, ও বলে দিছে হ্যাঁ এই যে এবিসি কে রাখো, যেটা আমি পাস করছি তোমাকে, তুমি জিনিসটাকে রাখছো ইউ এর মধ্যে, সেই ইউ এর ভ্যালুটাই তুমি ইউজার নেমে রাখো তোমার। আর পাসওয়ার্ডের যে কন্টেইনার আছে সেখানে রাখবা কাকে, আমি পাস করে দিছি এবিসি 1 2 3 কে, যেটা তুমি রাখছো তোমার কাছে পি নামে, সেই পি নামেই তুমি জিনিসটাকে ইউজার পাসওয়ার্ডের মধ্যে রাখো। এই জিনিসটাকে যদি এখন রান করি, তাহলে এখন ইউজার নেম হিসেবে আসবে এবিসি, পাসওয়ার্ড হিসেবে আসবে ABC1 2 3। তাহলে এই যে টাইপের কনস্ট্রাক্টর গেল, যে প্যারামিটার রিসিভ করে, এটাকে বলা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। আর এর আগে যেটা গেল, যেখানে আমি এই যে এর আগে যেটা আর এইটা মানে সেম, এর আগে একটা নাল বসাইছিলাম না, নাল ফলস বসালাম, ওইটা আর এই যে কিছু না লেখা, দুটার ক্ষেত্রেই সেম। এই দুটোকে বলা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। আর এখানে ব্যাক আসি, এইটাই। আর এখানে করব কি, যে আমি কোনো প্যারামিটার নিব না, বাই ডিফল্ট দিয়ে দেবো ইউজার নেম ইউ, পাসওয়ার্ড হচ্ছে পি। তাহলে যেই আমাকে ইউজার নেম মানে যেই কল দিক না কেন একটা ইউজার তৈরি করার জন্য, আমার এখন আর কিন্তু নাল আসবে না, যতই অবজেক্ট তৈরি হোক সবার জন্য আসবে ইউজার নেম হিসেবে ইউ, পাসওয়ার্ড হিসেবে পি। কিছু কিছু ক্ষেত্রে এটা লাগবে, যেমন একটা স্কুলের টিচারের ইনফরমেশন অ্যাড করা হচ্ছে, সব টিচার কিন্তু, সব টিচারের স্কুল কোনটা, ওই স্কুল। সো আমি ওই টিচারের নাম, রোল, রোল তো না, রেজিস্ট্রেশন নাম্বার, দেন সে কোন সাবজেক্ট পড়ায়, তার কোনো এক্সট্রা নাম্বার টাম্বার থাকলে এক্সেট্রা দিলাম। সেখানে আমি চাচ্ছি যে এটা গপ্টে যাবে,
সরকারি পোর্টালে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমার স্কুলের নেমও অ্যাড করতে হবে, যে আসলে স্কুলের নেম কি। আমি টিচার রেজিস্ট্রেশন করতেছি আমার স্কুল থেকে, ঠিক আছে, বাট টিচারের স্কুলও তো সেখানে রাখতে হবে। সো টিচারের স্কুল রাখতে গেলে সবার জন্য আমাকে এই প্যারামিটারের মধ্যে পাস করতে হবে স্কুলের নাম সহ। বাট আমি এই জিনিসটা কেন করব বারবার? আমি করব কি না, আহ, তুমি টিচার তৈরি করো, ঠিক আছে, বাট এইখানে স্কুল হিসাবে ডিফল্ট টিচারের এখানে বসে যাবে কি এবিসি বা সামথিং, বাই ডিফল্ট এই জিনিসটা বসবে। যতই টিচার তৈরি করবা সবার জন্য এই জিনিসটা ফিক্সড। তখন আমি ইউজ করবো এখানে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরকে বলা হচ্ছে, এই কনস্ট্রাক্টরের এই প্যারামিটার থাকলে সেটাকে বলা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এটার মধ্যে কোনো আর্গুমেন্ট না থাকলে সেটাকে বলা হচ্ছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এটার মধ্যে এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলোকে যখন আমি ডিফল্ট ভ্যালু হিসেবে বসাবো, ইউজার নেমকে বসাবো হচ্ছে নাল হিসেবে, ইউজার পাসওয়ার্ড এটা হচ্ছে স্ট্রিং, সো স্ট্রিংকে বসাবো নাল হিসেবে, এবং বুলিয়ানকে বসাবো ফলস। এটা কী ছিল, লগ ইন, লগ ইন হয়ে যাবে ফলস। তখন এই জিনিসটাকে বলা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। থাকলেও ডিফল্ট কনস্ট্রাক্টর, না থাকলেও ডিফল্ট কনস্ট্রাক্টর। এটাও ডিফল্ট কনস্ট্রাক্টর, এখন কিছু নাই, এটাও ডিফল্ট কনস্ট্রাক্টর। সো 3 টাইপের কনস্ট্রাক্টর দেখলাম, ডিফল্ট, প্যারামিটারাইজড, নো আর্গুমেন্ট, ঠিক আছে। দেন আরেকটা আছে যে একটা ইউজার তৈরি হয়েছে, ওকে। এখন আমি চাচ্ছি আরেকটা ইউজার তৈরি হবে, সেটা হচ্ছে ইউজার 2। বাট এই ইউজার আর ABCD হাবি যাবে এগুলো কিচ্ছু নেবে না। ও নেবে কি, এই ইউজার ইউ, এটাকে নাম দিলাম U1। সো U1 যে ভ্যালুগুলো নিয়ে তৈরি হয়েছে ও চাচ্ছে সেই জিনিসটাই করতে। তাহলে আমি পাস করব কি, ইউজার 1 একটা টিচার, সেই টিচার এই ভ্যালুগুলা নিয়ে তৈরি হয়েছে। এখন ইউজার 2 সে একজন টিচার, সে বলছে কি এখন যে ইউজার 1 মানে ওই স্যারের যা আছে আমারও তাই থাকতে হবে। তাহলে আমি কি করব, আমি কি এগুলো জানি? তার ইউজার নেম কী ছিল, পাসওয়ার্ড কী ছিল, এগুলো জানি না, বাট আমি জানি কি তার অবজেক্ট হচ্ছে E1। তখন করবো কি, আমি তার অবজেক্টটাকে পাস করে দিব। এখন এই অবজেক্টটাকে যে পাস করলাম, এই ইউজার, এখানে যদি করি, এই যে জাস্ট কার্সরটা রাখবো, আমাকে বলতেছে রিকোয়ার্ড টাইপ হচ্ছে স্ট্রিং। মানে আমার যে ইউজার মানে কি, এই ক্লাসের কনস্ট্রাক্টর চাচ্ছে কি ফার্স্ট টাইপ বা ফার্স্ট ভ্যালু হিসেবে চাচ্ছে একটা স্ট্রিং। বাট আমি নিছি ইউ1 হচ্ছে একটা অবজেক্ট। প্রোভাইডেড ইউজার, ইউজার মানে কি, ইউজার মানে হচ্ছে ক্লাস মানে হচ্ছে এই U1 মানে কি একটা অবজেক্ট মানে একটা ক্লাস টাইপের অবজেক্ট পাস করছি, সেটা কিন্তু সে চাচ্ছে না, এটা একটা এরর। সো এই যে কনস্ট্রাক্টর, ওকে, এই কনস্ট্রাক্টর কিন্তু আমার লাগবে আমার ইউজার 1 তৈরি করতে, এই টিচারকে তৈরি করতে। বাট টিচার 2 বলতেছে কি, যে টিচার 1-এর যা আছে আমি তাই চাই, কিন্তু আমি তো আসলে এগুলো জানি না। আমি তো এই লাইন থেকে যখন চলে আসছি তখন আমি ইনফরমেশন কিছুই জানি না, তখন শুধুমাত্র চিনি এই টিচার 1-এর অবজেক্টকে। তখন আমি করবো কি, আচ্ছা টিচার 1-এর অবজেক্টই তোমার অবজেক্ট হবে। তাহলে এই যে কনস্ট্রাক্টর তাকে তো রিসিভ করতে হবে এখন ইউজার 1-কে। এটা করবে কিভাবে, এখন আমি করব কি, ওভারলোডিং যে পড়ছিলাম না, ওই কনসেপ্টটা কাজে লাগবে এখন। যে হ্যাঁ এইখানে স্ট্রিং নিচে 2টা ইউজার নেম পাসওয়ার্ড নিচে, বাট এখন সে আসলে আর এরকম কিছু নিবে না, সে নিবে একটা ডিরেক্ট ইউজার। জাস্ট এটা দিয়ে দিলে হবে। যে এখন আমি চাচ্ছি কি, U1 যে অবজেক্ট তৈরি হয়েছিল সেই অবজেক্টের মতো করেই আরেকটা অবজেক্ট বানাবো, কিন্তু আসলে আমি ইনফরমেশনটা জানি না। সেই ক্ষেত্রে জাস্ট আমি ওই ইউজারটাকে পাঠিয়ে দিব। এই ইউজারটাকে রিসিভ করার জন্য একটা কনস্ট্রাক্টর বানাইতে হবে, যে ইউজারটাকে রিসিভ করবে ইউ নামে, এবং সেটা টাইপ কি, সেটা টাইপ হচ্ছে ইউজার টাইপ। সো এখানে হচ্ছে একটা অবজেক্ট, এই ইউজার হচ্ছে এখানে একটা ক্লাস। সো ইউজার কনস্ট্রাক্টর ইউজার ক্লাসের একটা অবজেক্ট ইউ রিসিভ করবে, এবং পরবর্তীতে করবে কি, এই ইউ যে রিসিভ করলো সেই ইউ এর যে নেমটা আছে, এই ইউ এর যে নেমটা আছে ইউজার নেম, এই ইউজার নেমটা কার, ইউ এর, এই ইউটাকে, এই যে এই ইউজার U1, ঠিক আছে। সো এই ইউ এর যে ইউজার নেমটা আছে সেটা বসাবে এই ইউজারে, মানে এই যে এই ইউজার, এই যেটাই, মানে এই ক্লাসের ইউজারে, কারণ এখানেই তো বসাতে হবে একটা অবজেক্ট বানানোর জন্য।
আর এই যে ইউটা আসছে এই ইউজার টাকার, আবার এই যে এই টিচারের ইউ1 টিচারের, এই ইউ এর ভিতরে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাকে বসাবে এই ইউজ পাসওয়ার্ডে। এই ইউজ পাসওয়ার্ড মানে কোনটা? এই ইউজ পাসওয়ার্ড মানে হচ্ছে এই ক্লাসের ইউজ পাসওয়ার্ড। সো তাহলে হবে কি, এখানে হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে, যে যে অবজেক্ট তৈরি করার সময় শুধু একটা অবজেক্ট পাঠাবে সে সেটাও নেবে, আর যে দুটো স্ট্রিং পাঠাবে ইউজার নেম পাসওয়ার্ড তাকেও সে নেবে। সো শুধুমাত্র যদি আমি এখন ইউ2 প্রিন্ট করতে চাই, যে ইউ1 ইউ2 দুইটাই প্রিন্ট করব, এই যে দুটার ক্ষেত্রে সেম বেরোচ্ছে। কথা হচ্ছে তাহলে আমি যেহেতু ইউ1 ইউ2 জিনিসটাকে একরকমই বানাচ্ছি, তাহলে আমি কি জিনিসটাকে একদম শর্টে লিখতে পারতাম না, যে ইউ1 ইকুয়াল ইউ2, বা যেহেতু আগে ইউ2 ছিল তাহলে ইউ2 দেন হচ্ছে ইউ1, এটা কি লেখা যেত না? এই লাইনটা না লিখে এটা বাদ, এখানে দিলাম হচ্ছে ইউজার, এটা লেখা যেত না? যে আমি কেন আবার আরেকটা ফাংশন আরেকবার কল দিব, আমি আরেকটা কনস্ট্রাক্টর বানাবো, কি দরকার? আমি এই অবজেক্ট, এটাও তো একটা অবজেক্ট, এটাও তো একটা অবজেক্ট, দুটা ইকুয়াল ইকুয়াল দিয়ে দিই, তাহলেই তো হয়, হয় না? হয় কি না? আছেন কেউ? হ্যাঁ ভাই আছে। এটা হবে কি না? আমি জাস্ট ইকুয়ালদের সমান দিয়ে দিলাম, তাহলেই তো হয়। কষ্ট করে আমাকে কি আবার অবজেক্ট তো না তৈরি করলেও হয়, এটা কি হয় কি না? মনে হয় না হওয়ার। কোনো ইরর তো শো করে নাই, তাহলে না হওয়ার কি কারণ? হয়ে গেছে তো। এটাও তো হয়, তাহলে একটা কাজ করি, এই যে ইউজার ওয়ান যে তৈরি হয়েছে, আমি চাচ্ছি ইউজার ওয়ান ডট তার যে ইউজার নেমটা আছে সেটাকে আমি চেঞ্জ করে দেবো কি এখন, হাই। ওকে, চেঞ্জ করে দিলাম। এই চেঞ্জটা কখন করব? আগেও করতে পারি, আমি চাচ্ছি জিনিসটা আগে না, এটা হচ্ছে পরে করব, ইউজার তৈরি করার পর। ইউজার টু, আচ্ছা এখানে তো ইউ2 নামে কোনো অবজেক্ট তৈরি করা, তো ওটা ইকুয়াল হলো এই কেন যে এই কি যে এই হইলো? যে এই যে ইউজার, ইউজার টাইপের ইউজার টু তৈরি হয়েছে, সেটা মানে কি সেটা বলতেছে ইউজার ওয়ান। না ইউজার টু, এখানে নিউ দিয়ে লেখা লাগবে না? নিউ দিয়ে যে আমরা না না না, লিখি। এই যে নিউ দিয়ে আমি লিখছিলাম কখন, নিউ ইউজার নামে একটা ক্লাস, যে নিউ ক্লাস তৈরি হবে, ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি হবে, কি নিয়ে যাবা তুমি অবজেক্ট তৈরি করতে? ইউ1 নিয়ে যাবা। বাট এখানে বলতেছে কি, এখন বলতেছে এটা, যে ইন্ট এ ইকুয়াল 12, পরের লাইনে বলতেছি ইন্ট বি ইকুয়াল এ। ঠিক আছে, এটা বলতেছি এখানে আমি, যে ইউজার ইউ1 ইকুয়াল, এই যে আমি অ্যাসাইন করলাম এই জিনিসটা, তার একটা ভ্যালু ইউ1 এর মধ্যে আছে। এখন ইন্ট বি ইকুয়াল কি করতেছি, যে ইউজার ইউ2 ইকুয়াল কি করতেছি, এই এর যে ভ্যালুটা সেই ভ্যালুটাই আমি বি এর মধ্যে বসাই দিচ্ছি। এই যে এটা একটা অবজেক্ট হলে কি হবে, এটাও তো একটা ভেরিয়েবল। ইউ1 ভেরিয়েবল বা ইউ1 এর অবজেক্ট কুইজে বসবে ইউ2-তে। বোঝা গেল? হ্যাঁ আমি বুঝছি। এখন আমি চাচ্ছি ইউ1টাকে চেঞ্জ করব, ইউ1টাকে চেঞ্জ করে দিলাম হাই। কখন? আগে ইউ1 এরটা ইউ2-তে বসছে, মানে ইউ2 এখন ফিল আপ। এখন চাচ্ছি আমি ইউ1টাকে চেঞ্জ করে দিব, ইউ1 চেঞ্জ হয়ে গেছে হাই, তাহলে কি ইউ2 চেঞ্জ হবে? রান করি, দেখা যাচ্ছে কি আমি ইউ2কে তৈরি করছি, এই যে ইউ1 ইকুয়াল ইউ2, তাহলে ইউ2 এখন স্বাধীন। ইউ2 তো নিজে ইচ্ছারে প্রিন্ট করতে পারে নিজেকে, তাই না? সো ইউ2 এর মধ্যে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, সব আছে, সেটা কি এবিসি, ABC 1 2 3। বাট পরের লাইনে করলাম কি, আমি ইউ1কে চেঞ্জ করছি, বাট যখন ইউ1 আর ইউ2 প্রিন্ট করি দেখা যাচ্ছে ইউ1 ইউ2 দুইটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কি, এখানে বলা হচ্ছিল যে ইউ1 আর ইউ2 দুইজন সমান। সমান বলতে যখনই যেখানে ইউ1কে চেঞ্জ করা হবে অটোমেটিক ইউ2ও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে,
যদি মনে থাকে তাহলে ওই যে পড়ানো হয়েছিল না, আহ, কোন টপিকে যেন করানো হয়েছিল, একটু মনে করে নিই। উম, আহ, উম, 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 আমারও তো মনে পড়তেছে না। এক জায়গায় করানো হয়েছিল স্ট্রিং এর ক্লাসে, স্ট্রিং এর ক্লাসে স্ট্রিং পুল, ইয়েস, স্ট্রিং পুল, যে যখন আমি নিউ নিউ ধরে একটা কোনো কিছু তৈরি করি, একটা স্ট্রিং কিন্তু এরকম ছিল যে স্ট্রিং পুলেরটা যদি মনে করেন স্ট্রিং S1 ইকুয়াল জি, আর আরেকটা তৈরি করলাম স্ট্রিং S2 ইকুয়াল নিউ নিউ স্ট্রিং সামথিং জি, কথা হচ্ছে এটাও জেআইজি, এটাও জেআইজি, বাট আমি যদি ইকুয়াল অপারেশন করি, ইকুয়াল অপারেশন যে দুইটা সমান কিনা, তাহলেই তো পার্থক্যটা দেখা যাবে যে আসলে দুটো সমান আসবে না। কারণ এই স্ট্রিং S1 ইকুয়াল যে জি তৈরি করলাম, এইটা যাবে কোথায়, এটা স্টোর হবে স্ট্রিং পুলে, বাট যখন আমি নিউ এ কল দিচ্ছি যে নিউ টাইপের তৈরি করো, তখন সেটা স্ট্রিং পুলে যাবে না, ঠিক আছে, সেটা নতুন জায়গায় নতুনভাবে অ্যালোকেট হবে। সো এই কনসেপ্টটা এখানে, যে এই U1 ইকুয়াল যখন U2 দিব, তখন হয়ে যাবে কি, এই জি যে তৈরি হয়েছে, আর আরেকটা যদি করি এখানে যে স্ট্রিং স্ট্রিং ওই যে দেখাইছিলেন যে দুইটা এসসি, দুই হিপে যাবে ওইটার মতো। ইয়েস ইয়েস, এখানে যদি জিএইচও দিই, এই দুইটা একসাথে থাকবে, একটা হিপেই থাকবে, বাট এটা আলাদা হিপে চলে যাবে, কারণ এটাকে নিউ দেওয়া হয়েছে, এটা এক হিপেই থাকবে। তাহলে এই যে U1 তৈরি হয়েছে এবং পরবর্তীতে আমি বলে দিচ্ছি কি যে এই দুইটাই সেম, তখন করতেছে কি যে এই যে নিউ কল দিলে কিন্তু তারা আলাদা হিপে যায়, বাট এই নিউ কল দিছে একবার, ওটাই আবার এটার মধ্যে অ্যাসাইন করছি, তাহলে হচ্ছে কি দুইটা একই হিপে বসে আছে, এবং একটাকে চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হবে। আমি U1কে চেঞ্জ করছি, বাট U1কে কখন চেঞ্জ করছি, আগে U1 থেকে U2তে দিয়ে নিছি যে নাও U1-এ যা আছে সেটাই তুমি, তারপরে আমি চেঞ্জ করছি, তাও দেখা যাচ্ছে U2 চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট এই জিনিসটা যদি আমি না চাই, যে না এই জিনিসটা আমি তো চাই না, U2 সে ইন্ডিপেন্ডেন্ট, U1 সে ইন্ডিপেন্ডেন্ট, তখন আমাকে যে এরকম ইকুয়াল দিলে কাজ হবে, কাজ হবে না এমন না, কাজ হবে, বাট সেটা স্ট্যান্ডার্ড হবে না। আর আমি ভ্যালুগুলো যখন আমি চেঞ্জ করব, U1 U2 দুইজনই একসাথে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো তখন আমি মানে এইসব কাজে আমি জিনিসটা ইউজ করবো না, যে আমি হ্যাঁ ইউজার ওর সকল ভ্যালু নিয়ে আমি কাজ করব, কিন্তু আমি ইকুয়াল দিয়ে করবো না, সেটা আমি নিউ দিয়ে করব। তখন আমি আলাদা একটা কনস্ট্রাক্টর বানায় নিব যে শুধুমাত্র একটা অবজেক্ট নিতে পারে, সেই অবজেক্ট নিয়ে সে তার কনস্ট্রাক্টর তৈরি করবে। এইভাবে করবো না কি জন্য? এইভাবেই করব, ওইভাবে করব না না, কিসের জন্য, কারণ ওইভাবে তো মাত্র বলা হইলো যে ভ্যালু চেঞ্জ করলেও যেহেতু ইকুয়ালটা করা হচ্ছে, তারা সেম হিপে বসে যাচ্ছে, ইকুয়াল দিলে U1 চেঞ্জ করলেও U2 চেঞ্জ হয়ে যাবে, U2 চেঞ্জ করলেও U1 চেঞ্জ হয়ে যাবে, কারণ দুইটা এখন একসাথে রিলেটেড। বোঝা গেল? হুম হুম হুম। তাহলে এরকম ইউজার ওভাররাইড করে করতে পারি, বাট যখন সেম ইউজার একটা ইউজারের অবজেক্ট নিয়ে আরেক ইউজার তৈরি করব, বা একটা অবজেক্টকে নিয়ে আরেকটা অবজেক্ট তৈরি করব, তখন অবশ্যই নিউ ইউজ করে করব। কখন? যখন কারোর সাথে কারোর রিলেশন আমি রাখতে চাই না, বাট যখন রাখতে চাই যে একজন চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে, সাথে সাথে করা দরকার, তখন জিনিসটাকে আমি ইকুয়াল দিয়ে করে দিব। যত ইউজারই হোক না কেন, সব ইউজারের সেম ডেটে মানে সেম ইউজার নেম চেঞ্জ হবে, একই সময়ে একজন চেঞ্জ করলে সবার চেঞ্জ হবে, তখন আমি ইকুয়াল দিয়ে রেখে দিতে পারি। এই তো মোটামুটি কনস্ট্রাক্টর গুলো চার টাইপের। এই যে বলা হচ্ছে, এই যে একটা কি নিচ্ছে, একটা কনস্ট্রাক্টর স্ট্রিং নিচ্ছে, আরেকটা কনস্ট্রাক্টর কি নিচ্ছে, ইউজার টাইপের ইউ নিচ্ছে, মানে ও যে টাইপের ক্লাস সেই টাইপেরই অবজেক্ট নিচ্ছে। এই রকম কনস্ট্রাক্টরকে বলা হচ্ছে কপি কনস্ট্রাক্টর, ওকে।
আরেকটা কনস্ট্রাক্টর আছে সেটা হচ্ছে প্রাইভেট কনস্ট্রাক্টর। এই যে কনস্ট্রাক্টর আমরা যে লিখি, কনস্ট্রাক্টরে কিছু না লেখা মানে সেটা পাবলিক, বাট এটার সামনে জাস্ট আমি প্রাইভেট দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল প্রাইভেট কনস্ট্রাক্টর। এতটুকুই। প্রাইভেট কনস্ট্রাক্টর খুব একটা কাজে লাগবে না, কিন্তু লাগবে কখন, যখন আমরা ডাটাবেস কানেকশনে কাজ করব। ডাটাবেস কানেকশনে আমাদের হচ্ছে অ্যাডভান্স মানে মডিউল 2 এর পর, তখন হচ্ছে আমরা যে প্রাইভেট কনস্ট্রাক্টর আরেকটু ডিটেলসে দেখবো, যে এইভাবে স্ট্যাটিক ইউজ করে কীভাবে কাজ করা যায়। যেখানে এই ক্লাসটাকে একবারই কানেক্ট করব, এবং যতক্ষণ ফাইল আমার এই সিস্টেমটা ঘুরবে ততক্ষণ পর্যন্ত কানেকশন একবারই হবে, কেউ চাইলেও এই জিনিসটাকে ইউজ করতে পারবে না। এবং এটা একবারে কানেক্ট হবে, একবার। যেমন ফাইনাল একবার অ্যাসাইন হয় না, একবারের পর সেকেন্ড টাইম আর রিঅ্যাসাইন হবে না, এই জিনিসটাও এমন হবে যে ডেটাবেজের কানেকশন জাস্ট ওয়ান টাইম হবে। কখন? যখন আমি ফাংশনটা রান করবো, মানে আমার প্রোগ্রামটাকে রান করব। তাতে হবে কি, আমার যখন অ্যাটাকটা আসবে, অ্যাটাক আর ডেটাবেজে করতে দিবে না। অ্যাটাক করতে দিবে না, তার কারণ হচ্ছে আমার বলাই হচ্ছে এই ক্লাসটা, মানে ডেটাবেজের কানেকশনের জন্য আমি যে ক্লাসটা তৈরি করব সেটা প্রাইভেট ক্লাস, এবং সেটা ওয়ান কানেকশন সাপোর্ট করবে, ওয়ান কানেকশন। যে কানেকশনটা অলরেডি আমি যে ফাংশনটা বা আমার প্রোগ্রামটা রান করেছি তখনই ওয়ান কানেকশন হয়ে গেছে। সো এটা অন্য কোনো কানেকশন ইউজ করবে না বা করতে দিবে না। আমরা এটা ইউজ করবো ডেটাবেস কানেকশনের এখানে। সো প্রাইভেট ওয়ান কানেকশন বলতে কি বুঝায় এখানে, বুঝলাম না। যেমন এই জিনিসটাকে যেমন প্রাইভেট করি বা পাবলিকই আছে, বাট করলাম ফাইনাল। একটা ফাইনাল ভ্যালু যদি আমি ডিফাইন করি, আমি এই কোড চেঞ্জ করা ছাড়া জিনিসটাকে যখন রান করব, তখন কি চেঞ্জ করতে পারবো কোনো ফাইনাল ভ্যালু? না, পারবো না। পারবো না, এক। তাহলে আহ, পারবো না, বাট ওই ফাইল বা ওই ফাংশনটা বা এই ক্লাসটা কিন্তু অনেকবার ঘুরতে পারে, তাই না? ওখানে কি কোনো রেস্ট্রিকশন আছে যে এই ক্লাসটা একবারই হবে বা অবজেক্টটা একবারই তৈরি হবে? অবজেক্টটা তৈরি করি কেন? যে অনেকগুলো অবজেক্ট একসাথে তৈরি করবো একটা ক্লাসে জিনিসটাকে রিইউজ করার জন্য। বাট যখন কোনো একটা ফাইলকে বা ফাংশনকে বা কোনো একটা ভ্যালুকে আমি কনস্ট্যান্ট করে দিচ্ছি যে এটা কখনো চেঞ্জ হবে না, তখন আমি সেখানে ইউজ করতেছি কি, আহ, তখন ইউজ করতেছি সেখানে আমি ফাইনাল। একটা ভ্যালু সে ফিক্সড, যতই ফাংশন সারা দুনিয়া ঘুরে আসুক না কেন সে ফিক্সড। বাট জিনিসটা এমন হয় যে অবজেক্টে তৈরি হবে একবার, যে এই ইউজারে তৈরি হবে একবার, তাহলে আমার ফাংশনটা যখন বা আমার ওয়েবসাইটটা যখন রান হবে, তখন কি আমার ওয়েবসাইটে আমি ছাড়া অন্য কোনো ইউজার থাকতে পারবে? সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে পারবে না। রেজিস্ট্রেশন করার জন্য মাল্টিপল ইউজার অ্যাক্সেস দিতে হবে না, যে ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করতে পারলে তো সে লগ ইন করতে পারবে। বাট জিনিসটাকে আমি এমন করে দিলাম ইউজারই মাত্র একজন, তাহলে আমি যখন আমার ওয়েবসাইটটা রান করব, ওয়েবসাইটটা রান কে করতেছে? আমি। তাহলে আমিই তো সেই একমাত্র ইউজার, তাহলে আমি ছাড়া কি ওয়েবসাইটে কি ইউজ করতে পারবে? বোঝা যায় নাই? বুঝতে পারছেন? বুঝছি, কিন্তু তাও একটু কনফিউশন রয়ে গেছে মনে কোনো জায়গায়। কনফিউশন, ওকে। এই যে এখানে একটা ইউজার তৈরি করা হয়েছে, সেই ইউজার হচ্ছে ইউজার ওয়ান। সেই ইউজার হচ্ছে ইউজার ওয়ান। এখন আমি চাচ্ছি, কেউ কিন্তু চাইলে তার ইউজার নেম চেঞ্জ করতে পারে না সহজে যে কোনো ওয়েবসাইটে। সো এটাকে করে দিব আমি প্রাইভেট ফাইনাল। আমরা রিয়েল ওয়ার্ল্ডে চলে গেছি। একটা কোনো একটা ওয়েবসাইট তৈরি করবো বা কোনো একটা সফটওয়্যার তৈরি করবো, সেই সফটওয়্যারের যে রেজিস্ট্রেশন করবে, সেই রেজিস্ট্রেশন চলবে এই ফাংশন এসে। তাহলে প্রথমে আমি ফ্রন্ট এন্ড থেকে নিলাম কি, তার ইউজার নেম, সে যে ইউজার নেমটা দিছে, এবং তার পাসওয়ার্ড। এবং আমি সেখানে বলে দিছি যে ইউজার নেম পরবর্তীতে চেঞ্জ করা যাবে না, বাট পাসওয়ার্ড রিসেটও করা যাবে, পরবর্তীতে নিউ পাসওয়ার্ড সেট করা যাবে। তাহলে পাসওয়ার্ড চেঞ্জেবল না? সে যতবার খুশি ততবার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারে, এক।
বাট ইউজার নেম আমি তো বলেই দিছি ইউজার নেম চেঞ্জেবল না, সে চাইলেই তার মানে এটা ওয়ান কানেকশন বুঝাইতেছে না এটা। না না এটা ওয়ান কানেকশন না। সে ওয়ান কানেকশন যদি হইতো তাহলে সে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারতো না। এটা ওয়ান কানেকশন না। ওয়ান কানেকশন কোনটা? ওয়ান কানেকশন সামনে আসি। যে এই যে ইউজার নেমটা দিছে সেই ইউজার নেমটা ওয়েবসাইটে ফিক্সড, এই ইউজার নেমে অন্য কেউ করতে পারবেও না, সে চাইলেও এই ইউজার নেমটা চেঞ্জ করতে পারবে না। কারণ এটা কি এখন যখন তৈরি হয়েছে ইউজার নেমটা তখনই বলে দিছে এটা ফাইনাল। মানে যখনই এই ইউ ওয়ান অবজেক্টটা তৈরি হবে, যেমন ইউ ওয়ান ডট, মানে ইউ ওয়ান তৈরি হয়ে গেছে, ইউ ওয়ান ডট প্রিন্ট দিই আমি, প্রিন্ট দিই ইউ ওয়ান কিন্তু নর্মালি প্রিন্ট করবে, ইউ ওয়ান প্রিন্ট করবে। এখন তুই চাই ইউ ওয়ানের যে নেমটা ছিল যে ইউ ওয়ান ডট নেম, নেমটা কি ছিল ইউজার নেম ইকুয়াল কি দিব ডিইএফ ইরোর। এই এররটা কেন? এই এররটা যদি আমি জাস্ট পাসওয়ার্ডটা দিই যে ইউজার পাস, নো ইস্যু, কোন ইস্যু নাই। কারণ সে, আমি তো বলে দিছি যে হ্যাঁ এটা ফাইনাল না, এটা চেঞ্জেবল, সে চেঞ্জ করতে পারবে। বাট এই ইউজারটা যখন একবার তৈরি হয়ে গেছে আমি চাইলেই কিন্তু তার ইউজার নেমটা চেঞ্জ করতে পারতেছি না, কারণ এটা ফাইনাল বলা। তাহলে যখন একটা ইউজার তৈরি হয়ে যাবে তখন চাইলেই আমি তার ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো না। বোঝা গেল? বুঝছি এটা। কারণ এটা ফাইনাল দিয়ে দিছি। এইটা এটা কি, এটা কনস্ট্রাক্টের মধ্যে পড়বে না, বাট এটা পড়বে কি, আমি কোন একটা ভেরিয়েবল সেটাকে চাচ্ছি ফাইনাল করতে, প্রোগ্রাম যখন চলবে সেটা একবারই তৈরি হবে সেই নামে, এই ইউজার নামে একবারই তৈরি হবে। এটা মাল্টিপল হইতে পারে, হ্যাঁ অবশ্যই মাল্টিপল হইতে পারে, সেটা ডেটাবেজের ব্যাপার, ডেটাবেজ ওই নামে কেউ আছে কিনা। বাট এই নামে যখন একবার তৈরি হবে সেই নেমটা আর কখনো চেঞ্জ করতে পারবো না। এটাকে, এটার জন্য আমি ইউজ করতেছি ফাইনাল। ওকে, বাট আমি চাচ্ছি এই ক্লাসটা কেউ ইউজ করতে পারবে না, তখন আমি ক্লাসটাকে দিচ্ছি কি, ক্লাসটা কি প্রাইভেট করা যায়? নো। ক্লাসকে প্রাইভেট করতে গেলে বলতেছে অ্যাক্সেস মডিফায়ার চেঞ্জ করতে হবে, মানে ক্লাস প্রাইভেট করতে পারতেছি না। বাট ক্লাসকে কি আমি পাবলিক, হ্যাঁ পাবলিক রাখতে পারি। পাবলিকের পর কি ফাইনাল দিতে পারি? ফাইনাল দিতে পারি। মানে ফাইনালটাকে কি, ফাইনালটা মানে কি, এই যে ফাইনাল হয়েছে মানে এই ক্লাসটা যখন একবার রান হবে, একবার এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হবে, সেই অবজেক্টটাকে ইউ ওয়ান, আমি এটা কেটে দিই। আমি আরেকটা অবজেক্ট তৈরি করতে চাই, ডুপ্লিকেট দিই, নাম দিই ইউ টু। হয়েছে না? তৈরি হয়েছে না? কোনো ইস্যু আছে? ইউ টু, নো ইস্যু, রান করি। ইউ ওয়ান ইউ টু দুইটাই তৈরি হবে, বাট আমি এটাকে দিয়েছিলাম ফাইনাল। আচ্ছা, এবিসির পাসওয়ার্ডে 1 2 3 শো করতেছে না কেন? পাসওয়ার্ডে শুধু এবিসি শো করতেছে। এই যে পি পাস করা হয়েছে, বাট এখানে দেওয়া হয়েছিল ইউ। এই যে এখন এখন শো করছে। এখন আমারটা আমি চাচ্ছি জিনিসটাকে আমি একবার, একবার করব, যে এই ফাইলটাই যখন আমার প্রোগ্রামটা রান হবে একটা ইউজার তৈরি হবে, সেই ইউজারটাই তৈরি হবে একবার এবং একটার বেশি ইউজার তৈরি হবে না। তখন আমি সেখানে ইউজ করি কি, এটার কোড আরও আছে, এটার আরও কোড ইউজ করতে হয়, ইনস্ট্যান্ট ইউজ করতে হয়। বাট এটার সিনটেক্সটা এরকম যে ওইখানে যেরকম ইউ ওয়ান ডট ইউজার নেম আমি সেট করতে চাইলে সেট করতে দেয় নাই, আমাকে এখানে এরকম ইউজার তৈরি করতে দিবে না। মানে নতুন একটা ইউজার তৈরি হবে না, ইউজার তৈরি হবে একটা, একটা তৈরি হবে। আর এটা করে দিয়েছে ফাইনাল। ফাইনাল মানে ইউজার তৈরি হবে একটা, যেমন যেখানে ইউজার নেম তৈরি হয়েছিল ওই ইউজারের সাপেক্ষে মাত্র একটা, ওটা চেঞ্জ করতে পারি নাই, ওটা, ওটার মধ্যে আরও নতুন কাউকে অ্যাড করতে পারি নাই। ওই ইউজার ওইটাই ফিক্সড, এবিসি যেটা ছিল সেটাই ফিক্সড, এটা চেঞ্জ করতে পারি নাই। এটার ক্ষেত্রে এরকম যে ফাইনালে যখন আমি কাজটাকে করব, জাস্ট ফাইনালও লাগবে না, চিন্তা করবো জাস্ট এখানে ফাইনাল নাই, কিচ্ছু নাই, এটা পাবলিক। এই যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরটা হচ্ছে একটা প্রাইভেট কনস্ট্রাক্টর। আর পরবর্তীতে আর কিছু কোড আছে, মানে ইনস্ট্যান্ট করতে হয়। সেই ইনস্ট্যান্স করলে হয় কি, এই কানেকশনটা মানে এই ইউজারটা তৈরি হবে একটা, তাহলে একটা ইউজার যদি তৈরি হয়, মানে আমার ডেটাবেস কানেকশনের জন্য এটা বেশি ইউজ করা হয়, যে ডেটাবেস কানেকশন একজন পাবে। কে পাবে? এই যে ওয়েবসাইটটা যখন রান হবে তখন এই ওয়েবসাইট এটার সাথে ডেটাবেস কানেকশন করবে।
সো আমার ওয়েবসাইট যখন রান হবে না তখন তো ওটার মধ্যে অ্যাটাকের কোনো সম্ভাবনা নাই, বাট যখন রান হবে তখনই মাল্টিপল অ্যাটাকের সম্ভাবনা, হাজার হাজার অ্যাটাক আসবে। আমার ডেটাবেসকে হ্যাক করার চেষ্টা করবে, যে ডেটাবেস কানেকশন চাই, কানেকশন চাই, কানেকশন চাই। বাট ও তো কানেকশন দিবেই না। ও তো বলে দিছে কানেকশন থাকবে জাস্ট একটা, যেটা ওয়েবসাইট যখন রান হয়েছে তখন অলরেডি ইউজার নামে একটা কানেকশন তৈরি হয়ে গেছে ওয়েবসাইট অফ করার আগ পর্যন্ত। আর বা মানে যে যখন আমি লাইভ সার্ভার আনি সেটার আগ পর্যন্ত, সেটা অফ করার আগ পর্যন্ত আর কোনো কানেকশন সে তৈরি করতে দিবে না। এটা হচ্ছে প্রাইভেট কনস্ট্রাক্টর, যে তৈরি হবে একটা জাস্ট ওয়ান কানেকশন। মানে কানেকশন একটা ডিফাইন করে প্রাইভেট কনস্ট্রাক্টর থাকলে। হ্যাঁ হ্যাঁ, একটাই কানেকশন হবে। এটা পরবর্তীতে আরও কিছু কোড আছে, বাট মানে এই কাজে হচ্ছে এটা বেশি ইউজ করা হয়। আর ওয়ান কানেকশনের জন্য মাস্ট, এবং ওয়ান কানেকশন দরকারি হয় এমন হচ্ছে ডেটাবেজের ক্ষেত্রে। আচ্ছা, ফাইনাল ক্লাস আর পাবলিক ফাইনাল দুইটা তো একই কথা না? ফাইনাল ক্লাস আর পাবলিক ফাইনাল ক্লাস দুইটা একই কথা না? ওয়ান কাইন্ড অফ, খুব একটা পার্থক্য নাই আর কি, নাই বললেই চলে, একই কথায় ধরা যায়। কারণ আমরা ক্লাসকে, আচ্ছা আমরা এখানে যদি ফাইনাল দিই, আমরা এই ইউজার কি কিছু চেঞ্জ করি, এই এই ইউজার কি কিছু আছে, আমি যদি একটা ইউজার একটা অবজেক্ট বানাই, যে এই যে অবজেক্ট বানানো, এখানে যে কোনো কিছু কি চেঞ্জ করতে পারি, যে ইউ ওয়ান ডট, আমি চাচ্ছি এর ইউজার নেমটাকে চেঞ্জ করতে, ইউজার নেম না পাসওয়ার্ড, ইউজার নেম তো প্রাইভেট ছিল, পাসওয়ার্ডকে চেঞ্জ করতে, পাসওয়ার্ডের মধ্যে দিলাম কি কোনো একটা ভ্যালু, এটা তো চেঞ্জ হচ্ছে। সো আমার ভিতরে যেগুলো চেঞ্জেবল সেগুলো তো ঠিকই চেঞ্জ হচ্ছে। এটা ফাইনাল দেওয়া আর না দেওয়া কি কথা, এটা এটা দেখা যাবে কোথায়, এই যে স্প্রিং বুটে যখন করি তখন হচ্ছে আমরা সার্ভিসের ক্ষেত্রে ফাইনালগুলো ইউজ করি, সার্ভিস বা সার্ভিস ইমপ্লিমেন্টেশন ওইখানে ইউজ করা হয়। বাট ইউজ না করলেও চলে, এগুলো ম্যাটার করে না ওইসব ক্ষেত্রে। বাট এই ফাইনালগুলো কাজ করবে কখন, ক্লাসে না যায় যদি এটা একটা ভেরিয়েবলের মধ্যে পড়ে যায়, তখন হচ্ছে এটা মানে আপনার চোখে পড়ার মতো। মাল্টিপল ক্লাস নিয়ে কাজ করলে ওই ক্ষেত্রে ফাইনাল ক্লাসের কাজ বোঝা যাবে, তাই না? হুম হুম হুম। প্রোটেক্টেড আছে, মানে এই যে কনস্ট্রাক্টর, সে কনস্ট্রাক্টর তো একটা কি একটা মেথড। সো এর আগে কি বসবে, এর আগে বসবে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। সো অ্যাক্সেস মডিফায়ার হিসেবে হচ্ছে পাবলিক, অ্যাক্সেস মডিফায়ার হিসেবে আছে প্রাইভেট, অ্যাক্সেস মডিফায়ার হিসেবে আছে প্রোটেক্টেড, সবগুলাই ইউজ করা যায়। কনস্ট্রাক্টরের, এই যে কনস্ট্রাক্টর যেখানে কি ছিল, ইউজার ছিল, আবার আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করা হয়েছিল না এখানে, যে আচ্ছা এটা এবার দিলাম যে ও জাস্ট ইউজার নেম নেবে, পাসওয়ার্ড চাইলে পরবর্তীতে সেট করতে পারবে, এটা আরেকটা টাইপ। তাহলে এখানে একটা ইউজার যদি আমি চাই তৈরি করতে, যে ইউজার টু, সে পাসওয়ার্ড দিবে না, শুধুমাত্র ইউজার নেম দিয়ে তৈরি হবে, এই যে অ্যাকসেপ্টেড। কারণ আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছে কি, শুধুমাত্র ইউজার নেম, এবং এই শুধুমাত্র ইউজার নেম নিয়ে একটা অবজেক্ট তৈরি করে দেওয়ার মতো কনস্ট্রাক্টর এখানে অলরেডি তৈরি করা আছে। সো এটা ইউজার নেমটা নিবে, এই ইউজার নেমে একটা অবজেক্ট তৈরি করে দিয়ে দিবে, শেষ। আমি চাইলে পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ মানে ইউটিউবের জন্য দিতে পারি। কারণ যদি আমি ইউটিউবকে এখানে রান করি তাহলে দেখা যাবে ইউটিউবটা হচ্ছে নাল, এই যে ইউটিউবটা হচ্ছে নাল, বাট এবিসি অলরেডি বসছে ইউটিউবের জন্য। তাহলে পরবর্তীতে করবো কি, আচ্ছা তাহলে আমি ইউটিউবে একটা পাসওয়ার্ড সেট করে দিই, যে ইউটিউব ডট ইউজার পাসওয়ার্ড কিছু একটা। তাহলে এই যে এইখানে একটা কনস্ট্রাক্টর, এখানে একটা কনস্ট্রাক্টর, এটাকে বলা হচ্ছে কি, এই কনস্ট্রাক্টর কি, এই যে রিসেন্টলি দেখানো হয়েছে মাত্র, কপি কনস্ট্রাক্টর। আর এই যে এই কনস্ট্রাক্টর প্লাস আর একটা কনস্ট্রাক্টর, এখানে কনস্ট্রাক্টরের ওভারলোডিং হচ্ছে। সো মেথডের যেরকম আছে ওভারলোডিং, কনস্ট্রাক্টরের সেম, এখানেও কনস্ট্রাক্টরের ওভারলোডিং হচ্ছে একটার উপর আরেকটা। ঠিক আছে। আচ্ছা, প্রোটেক্টেড আর প্রাইভেটের পার্থক্য কি? প্রাইভেট বলতে বোঝাবে কেউ ইউজ করতে পারবে না, শুধুমাত্র এই ক্লাস ছাড়া। আর প্রোটেক্টেড বলতে বোঝাবে এই ক্লাসকে যে ইউজ করবে, এই ক্লাসকে যে ইউজ করবে, বা এই ক্লাসের যে চাইল্ড হবে, সে চাইল্ডগুলা ওকে ইউজ করতে পারবে, বাইরে কেউ না।
প্রাইভেট প্রাইভেট মানে থাকলে শুধু ক্লাসের ভিতরে থাকবে, হ্যাঁ, ক্লাসের বাইরে কেউ ইউজ করতে পারবো না। না। আবার যদি এটা প্রোটেক্টেড দিই, সেই ক্ষেত্রে ওর যে চাইল্ড তারা ইউজ করতে পারবে। উম, আর এক্সটেন্ড এক্সটেন্ড হইলে হচ্ছে দেখানো যেত কনস্ট্রাক্টর চেইনিং, যে এক কনস্ট্রাক্টর থেকে আরেক কনস্ট্রাক্টরে যাবে। যেমন এখানে তো হয় এটাই যাবে, না হয় এটাই যাবে। বাট এটা যদি এমন হয় যে এখানে ইউজার থেকে আবার টেস্ট নামে আরেকটা ক্লাস আছে, সেইখানে কিছু একটা তৈরি হবে। সো এইখান থেকে লাভ দিয়ে আবার এখানে যাবে, ওটা হচ্ছে সামনে আসবে। ওটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর চেইনিং। মানে এই কনস্ট্রাক্টর, ইউজার একটা কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টর থেকে যাবে কোথায়? টেস্ট। টেস্ট নামে একটা ক্লাস আছে, সেখানেও একটা কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টরে যাবে। যেমন এখানে যদি এই দুইটার জায়গায় আরও কিছু আসতো, যেমন আরও কিছু সাজেশন, ওকে ওকে, আরও কিছু আরও কিছু সাজেশন, ওকে, এত কিছু আছে। এখন কথা হচ্ছে আমি এতগুলো যেহেতু আমার কেন বসে বসে কনস্ট্রাক্টর বানাইতে হবে, আমি কনস্ট্রাক্টর এত কঠিন চিন্তা করব না। আমি এই কনস্ট্রাক্টরের সিনট্যাক্সটা শিখবো, কীভাবে কনস্ট্রাক্টর বানাইতে হয়। দেন করবো কি, অল্টার আইএনএস কিবোর্ডের এতটুকু বাটন চাপলে জেনারেট নামে একটা অপশন আসবে, এটা শর্টকাট। এটা না আসলেও মাউসের রাইট ক্লিক করব, জেনারেট নামে একটা অপশন আছে, জেনারেটে যাব, এখানে শর্টকাট দেওয়া আছে অল্টার প্লাস আইএনএস মানে ইনসার্ট, এখানে ক্লিক করব। এখানে কনস্ট্রাক্টর নামে অপশন দেওয়া, জেনারেট কনস্ট্রাক্টর, গেটার সেটার, গেটার অ্যান্ড সেটার, ইকুয়াল, হ্যাশ কোড, টুইস্টিং, ওভাররাইড মেথড, সব কিছু এখানে দেওয়া আছে জিনিসটাকে সহজ করার জন্য। সো আমি ইউজ করবো কনস্ট্রাক্টর। এখন এখানে তালামারা, তালামারা মানে বোঝাচ্ছে এগুলো কি, এগুলো হচ্ছে একটা প্রাইভেট। আর এই যে এফ, এফ মানে কি, এটা ফিল্ড, এই যেগুলো হচ্ছে একটা ফিল্ড। সো আমি কাকে নিয়ে কনস্ট্রাক্টর তৈরি করতে চাই, আমি চাচ্ছি হচ্ছে প্রথমটাকে নিয়ে, এবং দ্বিতীয়টা সিলেক্ট করবো কেমন, প্রথমটা সিলেক্ট করব ক্লিক করে, কন্ট্রোল ধরে দ্বিতীয়টা সিলেক্ট করব, সিলেক্ট হয়ে গেল। আর তিন নাম্বারটা নিয়ে একটা কনস্ট্রাক্টর। সো হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ফোন নাম্বার তিনটা নিয়ে জাস্ট তিনটা সিলেক্ট করলাম, ওকে দিব। এই যে তিনটা নিয়ে একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেছে, অটো দিয়ে দিছি, অটো। দেন আবার তৈরি করতে যাচ্ছি, তাহলে অল্টার ইন ইনসার্ট অথবা রাইট ক্লিক করে জেনারেট কনস্ট্রাক্টর। এখন চাচ্ছি সবগুলো নিয়ে একটা করব, কন্ট্রোল এ দিব, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, ওকে দিব, সবগুলো নিয়ে একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। বাট তার আগে আমাদের সিনটেক্সটা শিখতে হবে। সিনটেক্স শিখলে এই এতগুলো কোড সহজেই মনে করেন লেখা যাবে। বাট সিনটেক্স শিখে করতে হবে। আর ধরে যা মনে হবে যে এত শর্টকাট মারলাম, পরে যখন আমার এই শর্টকাট কাজ করবে না, তখন আমি সিনটেক্স ভুলে যাবো। এই যে একটা কনস্ট্রাক্টর লিখতে আমার কতটুকু টাইম লাগবে, শেষ। এটা গেটার সেটার ইউজ করব, গেটার সেটার সামনে লাগবে, যে জানেন জানেন, যে জানেন না সমস্যা নেই, সামনে লাগবে। এটা গেটার সেটার কতটুকু বড় হয় দেখি। 17 নম্বর লাইনে আছি, 17 নম্বর যাব না, একটু নিচে নামি, 20 নম্বর লাইনে আছি। 20 নম্বর থেকে দেখি কত দূর হয়। গিটার সেটার এইখান থেকে এই এতটুকু কোড আমাকে লিখতে হলো না, অটোমেটিক দিয়ে দিছে। এটা যে একবার শিখবে, তার জন্য আর টাইপ করে লিখতে হবে না, সে এভাবে ইউজ করবে, কারণ সে সিনটেক্স জানে। সিনটেক্স জানতে হবে জাস্ট একবার, জাস্ট একটা গেটার সেটার আর কনস্ট্রাক্টর এত বড় কোড আমাকে জাস্ট শর্টকাটে আমি লিখতে পারবো, করতে পারবো, কারণ আমি যখন জানবো তখন পারবো, যখন জানবো না তখন কষ্ট হয়ে যাবে। অটো অটো দিয়ে দিছে। যে ইউজার নেম, এটা হচ্ছে আমার ভেরিয়েবল, এটার সামনে জাস্ট লেখা যাবে গেট, তো এটা কিসের মতো কাজ করতেছে, গেটার। পরটার সামনে লাগাবে সেট, এটা কিসের মতো কাজ করে, সেটার। এই যে, সো এটা হচ্ছে শর্টকাট। বাট কখন ইমপ্লিমেন্ট করব, যখন জিনিসগুলোকে আমি হচ্ছে জানবো, তার আগে না অবশ্যই। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন, কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন না থাকলে তাহলে এই পর্যন্ত এই ক্লাস আজকে, এবং একটা হোমওয়ার্ক দিব।
যেহেতু সপ্তাহে আরও সোমবার, মঙ্গলবার, বুধবার 2 দিন টাইম আছে, সো 2 দিনের মধ্যে করবেন। এতটুকুই, মানে যতটুকু দেখানো হয়েছে এতটুকুর মধ্যে, এর বাইরে কিছু না। বাট মানে মেন অ্যাসাইনমেন্ট হচ্ছে এখানে এই যে দেখানো হলো কনস্ট্রাক্টর, এর আগে মেথড, এর আগে স্ট্রিং, অ্যারে, স্ট্রিংয়ে ম্যানিপুলেশন, ক্লাস, অবজেক্ট তৈরি, দেন এই যে টাইপ কাস্টিং, কোর কিছু দেখানো হয়েছে, কোর জিনিসগুলা, দেন আর কি অবজেক্ট কীভাবে ডিফাইন হয় সেটা তো নর্মাল। এই জিনিসগুলা নিয়ে ছোট্ট একটা রিয়েল ওয়ার্ল্ড বা রিয়েল এক্সাম্পল এরকম কোন একটা প্রজেক্ট করবেন, জাস্ট ছোট, মানে কোড 100 লাইনে বেশি হবে না, মানে একদম ছোটোখাটো কিছু একটা রিয়েল ওয়ার্ল্ডের কোন একটা কিছু ইমপ্লিমেন্ট করা যায়। যেমন এটা হতে পারে যে কোনো কিছু, যেমন একটা ইউজার তৈরি করবেন আপনি, আপনি চাচ্ছেন একটা ইউজার তৈরি করতে। ইউজার তৈরি হবে যেরকম কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা ইউজার তৈরি হবে। আমি চাইলে এই ইউজারের কিছু রোল প্লে করতে পারি। রোল কি? ইউজারের রোল কি? ইউজারের রোল বা বিহেভিয়ার হচ্ছে তার একটা মেথড। তার মেথড দেওয়া হচ্ছে তার বিহেভিয়ার, যে সে লগ ইন করবে। সো এখানে এই লগ ইনটাই সে কী হবে, সে জাস্ট এখানে এস আউট দিয়ে প্রিন্ট করবে যে সে লগ ইন সাকসেসফুল। ঠিক আছে, এখন এখানে কি লগ ইন সাকসেসফুল, কে, তার নাম কি, সেই জিনিসটা দেখাইতে হবে। সেই জিনিসটা দেখালাম যে এস আউট, যে তার নেম, তার একটা নেম আছে, তার নেম হচ্ছে নেম প্লাস তার সে যে ইউজার নেমটা দিয়ে আসলে লগ ইন করছে সেই ইউজার নেমটা আমি দেখাতে চাই। যে ইউজার নেম কী হবে, ইউজার নেম হচ্ছে তার ইউজার নেম। এটা দেখানোর পর পরে লিখবে সে আউটপুট করবে কি যে লগ ইন সাকসেসফুল। আবার আরেকটা মেথড থাকবে তার উল্টা, লগ আউট, যে ভয়েড লগ আউট। এটা আবার মধ্যে হবে কি যে লগ আউট করবে তখন হবে যে সিস্টেম, মানে লগ আউট সাকসেসফুল। ঠিক আছে, এই এতটুকু জিনিস। যা আরেকটা মেথড থাকতে পারে যে ইউজার নেম দিবে, যেহেতু ইউজার নেমটা ফাইনাল, ইউজার নেমটা চেঞ্জ করতে পারে না যদি ইউজার আসি। সো সে তার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। সো সে চাচ্ছে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে, তাহলে ইউজার ওয়ান সে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছে, সে কোথায় যাবে? ওকে, তাহলে ইউজার ওয়ান চাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে, তাহলে ইউজার ওয়ান ডট চেঞ্জ পাস নামে একটা মেথড বানাবো যেহেতু বানাই ফেলি এখানে। তার নাম কি? চেঞ্জ পাস। তাহলে আমি এটা দুইভাবে করতে পারি, যে কিছু রিটার্ন দিবে, আবার কিছু রিটার্ন নাও দিতে পারে। আপাতত রিটার্ন এটাকে ভয়েড রাখি, দেখি সামনে কি হয়। ভয়েড, এবং এখানে হবে কি, যে আসবে কি আসবে, ওয়ান আসবে। এই ওয়ানটা আসবে, হবে কি, আমার প্ল্যান হচ্ছে এখানে কি নিয়ে আসবে, এখানে আসবে হচ্ছে একটা অবজেক্ট আসবে। কি টাইপের অবজেক্ট? ইউজার টাইপের একটা অবজেক্ট আসবে। আমি তার নাম দিলাম আপাতত ইউ। এবং কি হবে, এই ইউজারের ভিতরে এই ইউ মানে কে, এই ইউজার ওয়ানের ভিতরে যে পাসওয়ার্ডটা আছে 123, এইটা কি হবে, এইটা বসে যাবে কোথায়, এই ইউজার নেম, ইউজার পাসওয়ার্ডে। তাহলে ইউজার পাস ইকুয়াল ইউ ডট ইউজার পাস। তাহলে এইখানে একটা ইউজার পাস করতে হবে আমাকে, আমি আসলে যেটা চাই আসলে কথা হচ্ছে এইখানে আমি ইউ ওয়ান যেহেতু কল দিছি, অবজেক্টকে ধরে কল দিছি, তাহলে এইখানে আমাকে আর অবজেক্টকে নিতে হবে না। আমি এখানে নিতে চাই কি, আমি চাই এখানে পাসওয়ার্ডটা নিতে, যে পাসওয়ার্ডটা আমি সেট করব, কারণ আমি ইউজার ধরে কিন্তু কল দিছি পাস, কারণ আমি ইউজার ধরে কল দিছি, আমাকে আর এখানে ইউজারকে পাস করতে হবে না। আমি চাই কি, ইউজার যে পাসওয়ার্ডটা দিতে চায় এখন সেই পাসওয়ার্ডটা পাস করব। এখানে দিলাম কি আমি নিউ পাস। ইউজার চাই এখানে যে পাসওয়ার্ডটা ছিল সেটা না, এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করবে। যেহেতু অবজেক্ট ধরে কল দিছি, অটোমেটিক আমি এই যে ফাংশনটা, এই ফাংশনটা কোন ক্লাসের আন্ডারে? এই ক্লাসে মেনের বাইরে এই ক্লাসে যেগুলো আছে সবগুলোর মধ্যে এই ফাংশনটার মধ্যে এই ফাংশনটা অটোমেটিক কার দ্বারা রান হচ্ছে? ইউ ওয়ান অবজেক্ট দ্বারা রান হচ্ছে। সো ইউ ওয়ান যদি ধরে আমি কল দিই যে ইউ ওয়ান ডট ইউজার নেম
তারপরে ইউজ পাসওয়ার্ড, ইউজ নেম, সবগুলা হচ্ছে আমার আমি অ্যাক্সেস পাবো। প্লাস মেথড যতগুলো আছে, প্রিন্ট, চেঞ্জ পাসওয়ার্ড, এগুলো সব অ্যাক্সেস পাচ্ছি। মানে ওই ফাংশনগুলো এখন বা মেথডগুলো চলবেই ইউ1 এর ভ্যালুগুলো নিয়ে। সো এই চেঞ্জ পাসওয়ার্ড চলবেই ইউ1 এর ভ্যালু নিয়ে। সো আমি চেঞ্জ করতে চাই কি, চেঞ্জ করতে চাই ইউ1 এর ভ্যালু নিয়ে চলবে। মানে কি, ওই ইউ1 এর ভ্যালু মানে ইউ1 এর যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড কোনটা, সেই পাসওয়ার্ড হচ্ছে ইউজ পাসওয়ার্ড এইটা। তাহলে এইটায় বসবে কি, বসবে হচ্ছে আমি এই যে যে ভ্যালুটা পাস করলাম নিউ পাস নামে একটা পাসওয়ার্ড, সেটা বসবে। সেটা রিসিভ করবে কে, এই যে আর প্যারামিটার হিসেবে রিসিভ করবে পাসের মধ্যে, এবং এই পাসটাই এখানে বসবে। তাহলে এই পাসের ভ্যালুটাই ইউজ পাসে বসবে। ইউজ পাস কার ইউজ পাস, এই ইউ1 এর ইউজ পাস, ইউ1 এর ইউজ পাস, এটার মধ্যেই রিপ্লেসে বসবে কি, যেটা মাত্র আমি পাঠালাম। এটা সেটার মতো কাজ করতেছে। এখন যদি রান করি, এই যে এটা তো ইনভ্যালিড, কেটে দিই, কুই লিখছিলাম ইউজ, ওকে। তাহলে ইউ1 এর পাসওয়ার্ড চেঞ্জ হয়ে কি হওয়ার কথা ছিল, ইউজ পাস। আসলে হয়েছে কি না বুঝবো কীভাবে, এই যে প্রিন্ট, এই প্রিন্টটা হয়েছে আগে, এই প্রিন্টটা যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করার পরে করি তাহলে বোঝা যাবে। এই যে এটা হচ্ছে ইউজার 1-এর আগের পাসওয়ার্ড, এখন চেঞ্জ হয়ে গেছে নতুন পাসওয়ার্ড। এই ছোটোখাটো ছোটোখাটো মানে যতটুক ছোট করে মোটামুটি সব ফিচার্স কভার করে করা যায়। ঠিক আছে, ছোট্ট একটা করবেন, একদম ছোট, মানে যতটুকু করানো হয়েছে এর মধ্যেই। জিনিসটা কম, যদি কমপ্লেক্স চিন্তা করতে পারেন সেটা বেস্ট। মানে যত কমপ্লেক্স চিন্তা করা যায় তত ফিচার্স হচ্ছে এখানে অ্যাড হবে। আর যত বেশি কমপ্লেক্স চিন্তা করবেন, যত বেশি ফিচার্স অ্যাড করবেন, তত কোডের কমপ্লেক্সিটি বাড়বে, তত নতুন ওয়ে পাবেন জিনিসটাকে আরও ছোট করার, জিনিসটাকে আরও স্পিড বাড়বে, কোড কমবে, কোড বেশি জায়গা হবে না, বেশি ওভাররাইড হবে না। যখন দেখা যাবে যে না কোনো মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করা হচ্ছে, মাঝে মাঝে দুইটা, তারপর তিনটা, হঠাৎ চারটা, মাঝে মাঝে পাঁচটা, এরকম হচ্ছে, তখন করব কি, var args ইউজ করব। আবার যখন হচ্ছে না, আমার দুই টাইপ নিলে হচ্ছে যে দুই টাইপ এনাফ, তখন আমি এখানে ইউজ করবো কি, নর্মাল ওভারলোডিং ইউজ করলে হবে। এই জিনিসগুলা, ঠিক আছে। ওকে। ওকে ভাই।